আচ্ছা, আমি এই ভিডিওতে আজকের পরীক্ষার প্রশ্নগুলো একটু সলভ করে দেবো। প্রশ্নতে আমাদের আর কি 4টা সিকিউ ছিল এবং বলা যায় 10টা এমসিকিউ ছিল। তো এই 4টা সিকিউ আর এই 10টা এমসিকিউ আমি আস্তে আস্তে সলভ করে দেবো। এখন তার আগে এই যে 1 নম্বর প্রশ্নটা আসলে কোত্থেকে আসছে আমি একটু দেখাই। 1 নম্বর প্রশ্নটা আসছে আমাদের এই যে দেখো, মুরারিচাঁদ সিলেট, মানে বলা যায় এর একটা মুরারিচাঁদ কলেজ, সিলেটের একটা কলেজ। সেই সিলেটের একটা কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন। আমি কিন্তু বাইরে থেকে কোনো প্রশ্ন দেই নাই এবং কোনো প্রকার কঠিন প্রশ্ন করি না, এগুলো বলা যায় একদমই টেস্ট পরীক্ষার প্রশ্ন ছিল। ওকে, এখন দেখো সেই প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু আমাদের সেম। তো আসো আমরা আগে ক নাম্বারটা সলভ করি। ওকে, দেখো কি বলছে যে আমাদের দৃশ্যকল্প একটা দিয়ে রাখছে এবং সেখানে একটা চিত্র দিয়ে রাখছে। আমরা আগে ক নাম্বারটা সলভ করবো। ফার্স্টে কিন্তু ক নাম্বার সলভ করার জন্য কোনো প্রকার বলা যায় কোনো প্রকার চিত্রের কোনো প্রকার প্রয়োজন পড়তেছে না। এই ম্যাথে কিন্তু ক নাম্বার সলভ করার জন্য কোনো প্রকার চিত্রের প্রয়োজন পড়তেছে না। ওকে, ক নাম্বার কি বলে দিচ্ছে, আর সমান সমান 4 cos θ। তার মানে এই যে আর সমান সমান হলো 4 cos θ। আচ্ছা, এটা কি সমীকরণ? এটা কিন্তু একটা পোলার সমীকরণ। তাহলে পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে চাইলে আমাদের 3টা সূত্র ছিল। এই যে প্রথম সূত্রটা হলো আর সমান সমান রুট ওভার এই যে এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার। তারপর আরেকটা সূত্র ছিল আমাদের এক্স সমান সমান আর কস থিটা, এক্স সমান সমান আর কস থিটা। এবং লাস্ট আরেকটা সূত্র ছিল ওয়াই সমান সমান আর সাইন থিটা, তাই তো? এখন এই 3টা সূত্রের সাহায্যে আমি এই ম্যাথটা সলভ করার চেষ্টা করবো। কী বলছে, এই সমীকরণকে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে হবে। তার মানে পোলার থেকে কার্তেশীয় করতে চাইলে আমরা কি করি, আমরা দুই পাশে একটু 8 দ্বারা গুণ করে দিই। দুই পাশে 8 দ্বারা গুণ করে দিলাম। তারপর এখানে করলাম হলো 4 আর কস থিটা। দেখো আমাদের ম্যাথ শেষ। এখানে বসে গেল কত, এখানে বসে গেল হলো আর স্কোয়ার, এখানে বসে আর স্কোয়ার, আর এখানে হয়ে গেল 4 আর কস থিটা। আচ্ছা, আর মানে হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই মানটা যদি এখানে বসাই দিই তাহলে সেটা আসবে জাস্ট এইখানে এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার সমান সমান আর কস থিটা মানে কি, আর কস থিটা মানে হলো এক্স। তাহলে এখানে বসে গেল আমাদের 4x। শেষ, এটা আমাদের অ্যান্সার। আর কোনো কিছু করা লাগবে না, এটা আমাদের সঠিক উত্তর। এবং আমরা কিন্তু বলতে পারি যে এইটা একটা কিসের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ। কারণ কি বৃত্তের সমীকরণ? কারণ হলো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা সমান হয়েছে এবং সেখানে কোনো প্রকার এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম নাই। ওকে, তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, গেল ক নম্বরটা গেল। খ নম্বর কি বলছে, দৃশ্যকল্প অনুসারে সিডি রেখার সমীকরণ নির্ণয় করো। মানে হইলো ধরো আমাদের এই যে এইটা হলো আমাদের এবি রেখা, এটা হলো আমাদের এবি রেখা এবং এবি রেখা থেকে √2 মিটার দূরে, এবি রেখা থেকে এই যে √2 মিটার দূরে অন্য একটা রেখা আছে যেটা আমাদের সিডি রেখা। বলে দিছে যে এই যে সিডি রেখার সমীকরণ নির্ণয় করো, বলে দিছে এই সিডি রেখার সমীকরণটা নির্ণয় করো। তাহলে এবং তারপরে কি বলে দিয়েছে, তারপর বলে দিয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক হলো 4,0, বি বিন্দুর স্থানাঙ্ক হলো 0,4। ওকে, তাহলে আমাদের কাছে এবি রেখা বলে দেওয়া আছে এবং সেখান থেকে এবি রেখার সাহায্যে আমরা সিডি রেখার সমীকরণটা বের করব। তাহলে দেখো আমরা যদি ম্যাথমেটিকে চলে যাই, ফার্স্টে আগে যদি আমি বলি যে আমাদের এবি রেখাটা কোনটা, আমি যদি ফার্স্টে এবি রেখাটা আঁকতে চাই, যে ধরো এটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এইটা হলো আমাদের এবি রেখা। এই বিন্দুটা কত, এই বিন্দুটা হলো আমাদের হলো 4,0, বি বিন্দু কত, বি বিন্দু হলো আমাদের 0,4। আচ্ছা, তাহলে কি আমরা এবি 0,4, ওকে 0,4, তাহলে এই যে যেহেতু দুইটা বিন্দু প্রশ্নে দেওয়া আছে, তাহলে সেই দুইটা বিন্দুর সাপেক্ষে কি আমি এই এবি সরলরেখার সমীকরণ বের করতে পারবো না? আমরা কিন্তু এবি সরলরেখার সমীকরণ বের করতে পারবো, যেহেতু এইটুকু হলো 4, এইটুকু হলো 4। তাহলে আমরা বলতে পারি এইটা হলো এ, এইটা হলো বি। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে, এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি সমান সমান 1। তাহলে এক্স ডিভাইডেড বাই এখানে 4 প্লাস হলো ওয়াই ডিভাইডেড বাই এই যে 4 সমান সমান হলো 1। ক্লিয়ার? এখন যদি সবাইকে 4 দ্বারা গুণ করে দিই তাহলে কি আসলো, এক্স প্লাস ওয়াই সমান সমান হইলো 4। ওকে, আচ্ছা, এটা কার সমীকরণ? এটা হলো এবি রেখার সমীকরণ, এটা হলো এবি রেখার সমীকরণ। কিন্তু তোমার কাছে কি এবি রেখার সমীকরণ চাইছে? তোমার কাছে কিন্তু এবি রেখার সমীকরণটা চায় নাই, তোমার কাছে চাইছে হলো এই যে সিডি রেখার সমীকরণ চাইছে। এটা একটু লিখে দিই, তোমার কাছে চাইছে এবি রেখা থেকে তোমার কাছে চাইছে এবি রেখা থেকে √2 মিটার দূরে, √2 মিটার দূরে, এইটুকু দূরত্ব হলো আমাদের √2 মিটার দূরে এই যে আমাদের সিডি রেখার সমীকরণটা তোমার কাছে চাইছে। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারছি? আচ্ছা,
এই চিত্র অনুযায়ী দেখো, এই যে একটা চিত্র এখানে যে আঁকলাম, এই যে একটা চিত্র, এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, এই দুইটা সরলরেখা কি পরস্পর সমান্তরাল না? পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে আমরা জানি সমান্তরাল রেখাগুলোর ঢাল সমান হয়। ঢাল যদি সমান হয় তাহলে আমরা যেহেতু এবি রেখাটা পেয়ে গেছি, যেহেতু আমরা এবি রেখাটা পাইছি, তাহলে সিডি এখানে একটু আমি করে বলে দিই, যেহেতু এবি সমান্তরাল সিডি, অতএব কি দাঁড়াবে, এই যে সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ দাঁড়াবে কি, এক্স আর ওয়াই সহগটা একদম সেম থাকবে, এক্স আর ওয়াই সহগটা একদম সেম থাকে। চেঞ্জ হতে কোথায় চেঞ্জ হয়, এই যে আমাদের সিতে একটু চেঞ্জ হয়ে যায়। তাহলে সমীকরণ দাঁড়াবে কি, এক্স প্লাস ওয়াই প্লাস এখানে সি বা কে সমান সমান 0। আমি এখানে সি লিখলাম, ওকে, কোনো সমস্যা নেই, সি দিয়ে করলে হবে, কে দিয়ে করলে হবে। আচ্ছা, আমি একটু বর্ডারটা নিই, আমি এইখানে। আচ্ছা, এখন আমাদের কাছে কি লাগবে, আমাদের কাছে দেখো প্রশ্নে বলে দিছে যে সিডি রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে আমরা যদি এই রেখাগুলোকে, আমি যদি বলা যায় এইটুকু যে অংশ আছে, এইটুকুকে যদি আমি একটু সোজা করে আঁকতে চাই, তাহলে কেমন শেপ হবে, যে আমাদের এইটা হলো এবি রেখা, এইটা হলো আমাদের এবি রেখা, এইটা হলো আমাদের এবি রেখা, এইটা হলো আমাদের সিডি রেখা। এই সমীকরণটা কত, এই সমীকরণটা আমরাই তো দেখো এইখানে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস 4 সমান সমান 0, এবং এই রেখাটা আছে কি, এটা হলো আমাদের সিডি রেখা, এটা হলো আমাদের এবি রেখা, এটা হলো আমাদের সিডি রেখা, এবং এই রেখাটা হইলো এক্স প্লাস ওয়াই প্লাস সি সমান সমান 0। কারণ কি, কারণ আমরা জানি সমান্তরাল রেখার এক্স আর ওয়াই সহগটা সেম হয়, অর্থাৎ তাদের ঢালটা সেম হয়। এখন এবং প্রশ্নে বলে দিছে, প্রশ্নে দেখো এইখানে বলে দিছে এই যে মধ্যবর্তী যে একটা দূরত্ব, সেই দূরত্ব হলো আমাদের √2 মিটার বা √2 একক। এখন আমরা জানি ডি এর একটা সূত্র ছিল, সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে একটা সূত্র ছিল যে ডি সমান সমান c1 মাইনাস c2 ডিভাইডেড বাই √/a² প্লাস b²। তাহলে আমি যদি এখানে এই যে ডি সমান সমান √2 সমান সমান কত, c1 মাইনাস c2, এই যে সি, এটা হলো c1, এটা হলো আমাদের c1, এটা হলো c2, তাহলে আমি যদি এখানে মডুলাস দিই সি মাইনাস মাইনাসে প্লাস 4 ডিভাইডেড বাই কত, √1² প্লাস 1, মানে আমাদের √2। তাহলে কী দাঁড়াবে, এই যে আমাদের সি প্লাস 4 সমান সমান হয়ে যাবে এখানে জাস্ট 2। তাহলে সি আমি যদি মড সাইনটা তুলে দিই, মডুলাস সাইন তুলে দিলে সেখানে একটা প্লাস মাইনাস বসে, প্লাস মাইনাস 2। তাহলে সি এক সময় হইলো কত, সি একটা সময় হইলো আমাদের, যদি আমি প্লাস চিহ্ন নিই তাহলে সি একটা সময় হয়ে যাবে মেবি আমাদের -2, আরেক সময় হয়ে যাবে আমাদের -6। এখন আমি -2 নিব নাকি আমি -6 নিব, এটা তো একটা প্রশ্ন দাঁড়ালো, তাই না? এখন দেখো আমাদের চাইছে হলো সিডি রেখার সমীকরণ। এখন যদি আমি একটু নিচে নিয়ে আসি, যদি আমি এইখানে সির দুইটা মান যদি কোনো মতে এই সমীকরণে বসাই, এই সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস সি সমান সমান 0, তাই না? এক্স প্লাস ওয়াই প্লাস সি সমান সমান 0, তাহলে একটা সমীকরণ পাচ্ছি এক্স প্লাস ওয়াই -2 সমান সমান 0, একটা সমীকরণ পাচ্ছি এক্স প্লাস ওয়াই -6 সমান সমান 0। তোমার কাছে চাইছে কি, তোমার কাছে চাইছে এই যে এই সিডি রেখাটা কিন্তু তোমার কাছে চাইছে, এই সিডি রেখাটা চাইছে, তাই না? এখন আমাদের ম্যাথটা এমনভাবে বা সির মানটা এমন একটা মান নেওয়া লাগবে যাতে আমরা এই সিডি রেখাটা পাই। দেখো এখন আমি যদি এই দুইটা গ্রাফ আঁকি, এই দুইটা গ্রাফ যদি আমি ফার্স্ট একটু আঁকতে চাই, এটা কি, এই রেখাটা দেখো, এই রেখাটা হলো আমাদের x/2 প্লাস হলো y/2 সমান সমান হলো 1। এই রেখাটা কি, এই রেখাটা হলো x/6 প্লাস y/6 সমান সমান 1। তাহলে এই দুটা রেখা যদি আমি যদি একটু গ্রাফ পেপার আঁকতে চাই, যেহেতু x থেকে 2 ঘর, মানে যেহেতু x থেকে 2 ঘর কাটছে এবং y থেকেও 2 ঘর কাটছে, তার মানে এটা হলো সেই রেখা, এটা হলো আমাদের সি। যদি সির মান যদি নেই 2, তাহলে মানে সির মান যদি নেই -2, তাহলে সেই রেখাটা, এবং এই বিন্দুটা দাঁড়াচ্ছে আমাদের হলো 2,0, এই বিন্দুটা দাঁড়াচ্ছে আমাদের 0,2। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যদি আমি এই রেখাটা আঁকতে চাই তাহলে কি দাঁড়াবে, এই তো এটা হচ্ছে আমাদের সেই রেখা, এই বিন্দুটা দাঁড়াবে আমাদের হলো 6,0, এই বিন্দুটা দাঁড়াবে আমাদের 0,6। ক্লিয়ার? এবং কি বলে দেওয়া আছে, এবং এইখানে আমাদের প্রশ্নে যে ম্যাথটা ছিল, প্রশ্নে বলে দেওয়া ছিল যে এইটা হলো আমাদের এবি, এইটা হলো আমাদের সিডি। দেখো
আমাদের এবি রেখার ডান পাশে কিন্তু সিডি ছিল। এবি রেখা, এটা হলো এবি রেখা, এবি রেখার ডান পাশে কিন্তু সিডি ছিল, তাই না? তাহলে যদি আমি সির মানটা -2 নেই, সির মানটা যদি -2 নেই, তাহলে কিন্তু সেই রেখাটা এবি রেখার বাম পাশে থাকতেছে, এবি রেখার একই পাশে কিন্তু থাকতেছে না, সেই কারণে আমরা সিটা নিতে পারবো না। এখন এই কথাটা আমি পরীক্ষার হলে কেমনে বুঝবো? পরীক্ষার হলে বুঝতে চাইলে তোমার এই জিনিসটা, এই যে পুরো যে পার্টটা করলাম, এই পার্টটা আমাদের একটু ব্রেনের ভিতর করতে হবে। যেহেতু দেখো এই প্রশ্নে কি হয়েছে, যেহেতু আমরা উদ্দীপকে আমাদের এই প্রশ্নটা ছিল দেওয়া, আমাদের এটা হলো এবি, এটা হলো ধরো আমাদের এবি, এটা হলো আমাদের এবি, এটা হলো আমাদের সিডি। আমি যখন সি এর মান 2 নিচ্ছি, তখন কিন্তু আমি এই রেখাটা পাচ্ছি, যেটা কিন্তু আমাদের সঠিক উত্তর না। অর্থাৎ যেহেতু আমি আমি যখন সির মান -2 নিচ্ছি, তখন কিন্তু আমি এই রেখাটা পাচ্ছি, আর সির মান যখন -6 নিচ্ছি, তখন কিন্তু আমি এই রেখাটা পাচ্ছি। তাহলে এই জিনিসটা মাথার মধ্যে খেলতে হবে, মাথার মধ্যে ভালোভাবে খেলাধুলা যদি করে, তাহলে আমরা তখন বলতে পারবো যে আসলে সির সঠিক মান কোনটা, সি এর সঠিক মান কোনটা। ওকে, সি এর সঠিক মান কোনটা, এখানে কি হইলো? আচ্ছা তাহলে দেখো সি এর মান পাইছি আমরা কয়টা? সি এর মান পাইছি আমরা হলো 2টা, একটা হলো -2, একটা হলো -2 -6, কিন্তু আমরা দেখলাম -2টা গ্রহণযোগ্য নয়। অতএব এইখানে এইখানে পরবর্তীতে কি লিখবা? পরবর্তীতে লিখবা কিন্তু সি সমান -2 হলে পাওয়া সম্ভব নয়। এবং কেন সম্ভব নয়, কি যেন সম্ভব নয়, এইগুলার ব্যাখ্যা করার কোনো দরকার নাই, কারণ যে টিচারটা তোমার খাতা কাটবে, সে এইটা জানেই। ওকে, তাহলে অতএব এই যে সি সমান কত? -6। সি সমান -6 হইলে, সি সমান যদি -6 হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এই সমীকরণে, এই যে একটা সমীকরণ ছিল, এই সমীকরণে কিন্তু আমরা খালি এই যে সির মানটা যদি কোনো মতে বসে দিই, তাহলে কিন্তু মান হয়ে যাবে। অতএব এই যে সিরি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ x + y - 6 = 0। ক্লিয়ার? ওকে, গেল। আমরা এখন পরের ম্যাথটাতে আসি। আমাদের যেহেতু খ শেষ, আমরা এখন গতে চলে যাই। দেখো গতে কি বলছে, এটা আমাদের গ নাম্বার। বলেছে দৃশ্যকল্প অনুসারে মূলবিন্দু থেকে এবি এর ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে কেন্দ্র এবং দৈর্ঘ্যকে ব্যাসার্ধ ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমি ম্যাথের কিচ্ছু বুঝি নাই, আমি একটু বুঝাই দিই। দেখো কি বলছিল, যে এটা আমাদের একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এইটা আমাদের এবি রেখা, এবি সরল রেখা। এ বিন্দু হলো 4,0, বি বিন্দু কত? বি বিন্দু হলো আমাদের 0,4। তাহলে এবি সরলরেখার সমীকরণটা কত? এবি সরলরেখার সমীকরণ কিন্তু x/4 + y/4 = 1। এটা কি? এটা আমাদের হলো এবি সরলরেখা। ক্লিয়ার? এখন বলছে যে মূলবিন্দু থেকে, এই যে মূলবিন্দু থেকে এবি এর ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, মূলবিন্দু মানে কি? আমাদের 0,0 বিন্দু থেকে এবি এর ওপর অঙ্কিত লম্ব, এই একটা লম্ব বলে দিয়েছে, অঙ্কিত লম্বের পাদবিন্দুকে কেন্দ্র ধরো। অঙ্কিত লম্বের কেন্দ্র এবং এই দৈর্ঘ্য, এই যে একটা লেন্থ পাইছি, এই লেন্থকে ব্যাসার্ধ ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। মানে সরলরেখা আর বৃত্তর একটা মিলিত একটা ম্যাথ হলো কিন্তু এই ম্যাথটা। ওকে, এই গ নাম্বারটা। আচ্ছা, তাহলে আমরা যদি ম্যাথটা সলভ করতে চাই, আমরা জানি বৃত্তের সমীকরণ কোনটা। বৃত্তের সমীকরণ কিন্তু আমাদের মেইনলি দুইটা থাকে, একটা হলো x² + y² + 2gx + 2ay + c = 0, তাই না? এখন আমরা সেই সমীকরণটা যদি ব্যবহার না করতে চাই, আমাদের কিন্তু আরেকটা সমীকরণ আছে, x - a² + y - k² হলো r²। বলে আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ। এখন বৃত্তের সমীকরণে এইচটা কি? বৃত্তের সমীকরণে এইচ আর কি, এটা কিন্তু আমাদের কেন্দ্র এবং আরটা কিন্তু আমাদের ব্যাসার্ধ। দেখো আমরা এই যে ম্যাথে কি বলে দিয়েছে, মূল বিন্দু থেকে এই লম্বের একটা পাদবিন্দু, এই বিন্দুকে কেন্দ্র ধরো এবং এই যে একটা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যকে হলো ব্যাসার্ধ ধরো। ব্যাসার্ধ ধরে যে একটা বৃত্ত পাও, সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে বৃত্তটা কোন দিকে থাকবে? বৃত্তটা কিন্তু থাকবে আমাদের, ধরো এইখান থেকে শুরু হবে, একটু লাল কলম দেখি, বৃত্তটা শুরু হবে আমাদের এইখান থেকে,
বৃত্তটা শুরু হবে আমাদের এইখান থেকে এই বরাবর কিন্তু একটা বৃত্ত থাকবে। ক্লিয়ার? আমাদের এই বৃত্তের সমীকরণটা বের করতে বলছে। তাহলে আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হলো আমাদের চিত্রটা ঠিক হয় নাই, একটু আমি সুন্দর করে আঁকি। ধরো এইটা আমাদের সেই বৃত্ত, এটা আমাদের সেই বৃত্ত। ক্লিয়ার? তাহলে দেখো চিত্রটা মোটামুটি হয়েছে। এখন আমাদের মেইন টার্গেট হলো এই বিন্দুটা বের করা, এই বিন্দু বের করা এবং এই দূরত্বটা বের করা। যদি আমরা কোনো মতে বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথ ডান। ওকে, দেখো এখন ম্যাথটা যদি আমি একটু করতে চাই, একটু ছোটো করে নিলাম। ওকে, এখন যদি ম্যাথটা আমি যদি একটু আমরা করি, ফার্স্টে আগে একটু বোঝা লাগবে যে আমাদের এইটা কিন্তু মানে আমরা কিন্তু এবি রেখার সমীকরণটা জানি। এইখানে যে আমাদের এবি রেখা ছিল সেই সমীকরণটা কিন্তু আমরা বের করতে জানি। এটা আমাদের এবি রেখা, এ বি রেখা, এবং এটা হলো আমাদের মূল বিন্দু রেখা, মানে মূল বিন্দু। তাহলে এবি রেখার সমীকরণটা কি? এবি রেখার সমীকরণ হলো এই তো এক্স প্লাস মানে এক্স ডিভাইডেড বাই 4 প্লাস ওয়াই ডিভাইড বাই 4 মানে ওয়াই ডিভাইড বাই 4 সমান সমান 1। তাহলে এই সমীকরণটা দ্বারাই এক্স প্লাস ওয়াই সমান সমান 4, তাই না? এটা হলো আমাদের এবি রেখা, এটা হলো আমাদের এবি রেখা। এখন মূল বিন্দু থেকে কিন্তু আমি একটা লম্ব আঁকছি। তাহলে মূল বিন্দু থেকে যদি আমি লম্ব আঁকি, আমি যদি এই সমীকরণকে নাম দিই, এটা হলো ও বিন্দু, এটা হলো আমাদের ডি বিন্দু। অতএব তাহলে ওবি রেখার সমীকরণটা বা বলা যায় ওডি রেখার সমীকরণটা কি দাঁড়াবে? অতএব ওডি রেখার সমীকরণ ওবি রেখার সমীকরণ, যেহেতু ওডি আর এবিটা পরস্পর লম্ব, তাহলে এক্স আর ওয়াই সহ পরস্পর চেঞ্জ হবে এবং প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এবং এই জিনিসটা তুমি একবারও লিখতে পারো, কারণ এইটা মেইন প্রসেস না, বা বলা যায় এইটা আমাদের মেইন বা এই ম্যাথে এই যে লম্ব রেখাটাই আসলে মেইন ধাপ না। মেইন ধাপ হলো সমীকরণ বের করা, তাই না? মেইন ধাপ হলো বৃত্তের সমীকরণ বের করা। এই কারণে আমরা এই শর্টকাটটা এই ম্যাথে ব্যবহার করতে পারবো। তাহলে এক্স আর ওয়াই সহ চেঞ্জ হয়ে যাবে, মানে 1 1ই থাকবে এবং প্লাস থাকলে মাইনাস ওয়াই প্লাস এই যে সি সমান সমান 0। এটা হলো আমাদের ওডি রেখার সমীকরণ, তাই না? এখন দেখো আমার কাছে কিন্তু এই সি বিন্দুটা দেওয়া নাই, কিন্তু আমরা জানি এই সরল রেখাটা হলো 0,0 বিন্দুগামী। তাহলে 0,0 বিন্দু যদি এখানে 0,0 বিন্দু দ্বারা যদি আমরা সেদ্ধ করে দিই, তাহলে কী দাঁড়াবে? এই যে 0 প্লাস 0 প্লাস সি সমান সমান 0। তাহলে সির মান আসলে কিন্তু 0। সি এর মানটা যদি এই সমীকরণে বসে দিই, সি এর মান যদি এই সমীকরণে ই করে দিই, বসে দিই, তাহলে এই যে ওডি রেখার সমীকরণ দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই সমান সমান 0, মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স, সরি ওয়াই ইকুয়াল টু খালি এক্স, ওয়াই ইকুয়াল টু শুধুমাত্র এক্স। ক্লিয়ার? তা ওয়াই ইকুয়াল টু এক্স। দেখো এবং আমরা জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স কিন্তু একটা মূল বিন্দুগামী সরলরেখা, যেটা আমাদের কনসেপ্টের সাথে কিন্তু একদমই মিলে গেছে। ওকে, তাহলে দেখো আমরা এই রেখার সমীকরণটা পাইলাম, এই রেখার সমীকরণটা পাইলাম হইল এক্স মাইনাস ওয়াই সমান সমান 0, এবং এই রেখাটা প্রশ্নে দেওয়া ছিল আমাদের এক্স প্লাস ওয়াই সমান সমান 4। তাহলে আমরা দুইটা বিন্দু বা দুইটা সমীকরণ পেয়ে গেছি, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ যদি আমি ক্যালকুলেটারে সলভ করি বা আমরা যদি মুখের মাধ্যমে সলভ করতে পারি, যদি সলভ করে দিই তাহলে কিন্তু আমি এই ছেদবিন্দুটা পেয়ে যাব, তাই না? তাহলে কোনো মতে যদি আমি এখন এই ছেদবিন্দুটা, এই যে আমি কিন্তু এই ছেদবিন্দুটা পেয়ে যাব। এখন যদি আমি এই দুইটা সমীকরণ সলভ করি তাহলে কিন্তু আমি ছেদবিন্দুটা পেয়ে যাচ্ছি। তাহলে ছেদবিন্দু থেকে সলভ করলে ছেদবিন্দু যদি পেয়ে যাই, তারপরে আমরা মধ্যবর্তী দূরত্ব বের করব এবং তারপরে কিন্তু আমরা বৃত্তের সমীকরণটা বের করতে পারবো। ওকে, আসো আমরা এই ছেদবিন্দুটা একটু বের করার চেষ্টা করি। আমরা দেখো সলভ করবো কোন কোন বিন্দু। আমরা সলভ করব এই যে এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এই দুটো সরলরেখা আমরা কিন্তু সলভ করবো। ওকে, হলুদ কালিতে লিখিত একটু। ওকে, এই দুটো সরলরেখা সলভ করবো। তাহলে দেখো এই সমীকরণে কত? এই সমীকরণে হলো এক্স সমান সমান ওয়াই। এই মানটা যদি ওই যে আগের একটা যে মানে অন্য একটা যে সমীকরণ আছে সেই সমীকরণ যদি আমরা বসে দিই, তাহলে কি এক্স সমান সমান ওয়াই, এটা কী করবো? এই সমীকরণে বসে দেবো। তাহলে কী হয়ে যাবে? এক্স প্লাস এক্স সমান সমান হলো 4। তাহলে কী দাঁড়াবে? এক্স সমান সমান 2। এক্স সমান সমান যদি 2 দাঁড়ায় তাহলে ওয়াই সমান সমান 2। এক্স সমান সমান 2 দাঁড়ালে ওয়াই সমান সমান 2। ক্লিয়ার? তার মানে আমরা এই যে এটা ছিল আমাদের এবি রেখা, এইটা হলো আমাদের এই যে মূল বিন্দুগামী এখান থেকে ওডি রেখা। তার মানে এই যে আমরা ডি বিন্দু যে একটা স্থানাঙ্ক পাইলাম, স্থানাঙ্কটা হলো আমাদের 2,2। কারণ কি? এই যে এক্স এর মান আসছে 2, ওয়াই এর মান আসছে 2। ক্লিয়ার হয়েছে? তার মানে আমি এই বৃত্তের যে বৃত্তটা আমরা বের করব সেই বৃত্তের আমি কেন্দ্রটা বের করতে পারছি, এবং এখন আমাদের এই ব্যাসার্ধ বা এই ব্যাসার্ধের মানটা লাগে। ব্যাসার্ধটা আসলে কি? দেখো এই যে আমাদের এবি সরলরেখা ছিল, এবি সরলরেখার সমীকরণ কি? এবি সরলরেখার সমীকরণ হলো এক্স প্লাস ওয়াই সমান সমান 4, তাই না? তার মানে ও বিন্দু থেকে, ও হলো একটা মূল বিন্দু, ও
ও হলো একটা কি মূল বিন্দু, তার মানে কি মূল বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্বই কি আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে লম্ব দূরত্ব আমরা কি ডি সমান সমান আমরা ডি বা আর বলতে পারি। তাহলে আমরা যদি এখন আর এর মানটা বের করতে চাই, তাহলে আর এর মানটা বের করতে চাইলে এই যে 0,0 বিন্দু থেকে এই সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, তাহলে ডি সমান সমান কি দাঁড়াবে? ডি সমান সমান দাঁড়াবে এই যে 0, এই যে একটা 0 প্লাস এখানে 0, এখানে হলো -4, এখানে একটা মডুলাস সাইন, এখানে একটা মডুলাস, তারপর কি দাঁড়াবে √1 + 1 মানে x² + x², তাহলে সেই মানটা দাঁড়াচ্ছে আমাদের হলো 4/√2। 4/√2 মানে কি হলো আমাদের 2√2। ওকে, 4/√2 মানে আমাদের 2√2। তাহলে আমরা দেখো আমাদের কিন্তু ম্যাথ বলা যায় মোটামুটি শেষ। আমাদের ফার্স্টে ছিল এই একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, এই একটা কার্তেশীয় স্থানাঙ্ক ছিল, এবং এইখান থেকে একটা যে রেখা ছিল এবি রেখা, এটা এ, এটা বি, এটা ধরো আমাদের এবি রেখা, এটা আমাদের এবি রেখা। আমাদের এইখান থেকে এই বিন্দুটা হলো আমাদের 0,0, আমরা এই যে একটা ছেদবিন্দুটা পাইছি হলো আমরা 2,2 পাইছি, ছেদবিন্দু পাইছি 2,2, এবং এই যে একটা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ পাইছি আমরা হলো 2√2 মিটার, এবং সেই ব্যাসার্ধর সাপেক্ষে আমাদের একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে বৃত্ত কিন্তু আমাদের এইটা হলো সেই বৃত্তটা, ক্লিয়ার? এটা হলো আমাদের সেই বৃত্তটা, এখন এই বৃত্তের সমীকরণ কিন্তু এখন বের করা আর কোনো কিছুই কঠিন না, একদমই ইজি। এই যে এইটা আমাদের সেই বৃত্ত, ক্লিয়ার? এইটা আমাদের সেই বৃত্ত। তাহলে এখন কিন্তু আমরা কিন্তু এই বৃত্তের সমীকরণটা বের করতে পারবো কিভাবে? এই যে আগে লিখলাম যে আমাদের যে ধরো এই যে আমরা কিন্তু লিখছি এই যে বৃত্তের সমীকরণ বের করার জিনিসটা কিন্তু লিখছি যে x - a² + y - k² = r²। এখন এই জিনিসটাই খালি আমরা বৃত্তের সমীকরণ যদি বসাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে বৃত্তের সমীকরণ কি দাঁড়াবে? বৃত্তের সমীকরণ দাঁড়াবে যেহেতু এটা আমাদের কেন্দ্র, তাহলে বৃত্তের সমীকরণ সেই ক্ষেত্রে দাঁড়াবে x - 2² প্লাস হলো y - 2² সমান কত? 2√2, এখানে হয়ে গেল স্কোয়ার। তাহলে তুমি যদি এই পর্যন্ত রাখো, যেহেতু তোমার কাছে বৃত্তের সমীকরণ চাইছে, তুমি যদি এই পর্যন্ত রাখো তাহলেও সঠিক অ্যান্সার হবে, এবং সিকিউতে 4-তে 4 দেওয়া বাধ্য। কিন্তু আমি বলবো তোমরা একটু এটাকে ভাঙায় দাও। দেখো এটাকে ভাঙতে কতক্ষণে লাগে, ভাঙতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এই যে x² প্লাস হলো y² মাইনাস হলো কত? মাইনাস হলো ধরো এখানে আমাদের 4x মাইনাস হলো 4y, এইখান থেকে একটা আসবে 2², এখান থেকে একটা আসবে 2², এবং এইখান থেকে আসবে কত? এখান থেকে আসবে আমাদের 8। তার মানে 4 + 4 8, 8 থেকে কিন্তু আমাদের এই কি বলা যায়, এই আমাদের মানে এইখানে 8, এইখানে 8, তাহলে 8 আর 8 কাটাকাটি করে এখানে হয়ে গেল 0। এবং দেখো এই যে আমরা বৃত্তটা আঁকতেছি, এই বৃত্তটা কিন্তু আমাদের মূল বিন্দুগামী না, এই বৃত্তটা কিন্তু আমাদের মূল বিন্দুগামী, এবং আমরা জানি মূল বিন্দুগামী কোনো একটা বৃত্তের কিন্তু সির মানটা থাকে না, সি এর কোনো মান থাকে না। ওকে, সেই কারণে এইখানকার এই যে সি ধরো এটা আমাদের সেই বৃত্তটা, এই বৃত্ত ধরো এই যে আমাদের মূল বিন্দুগামী একটা বৃত্ত, এবং এই বৃত্তের ধরো এটা আমাদের সেই বৃত্ত, এই বৃত্তের এটা হলো কেন্দ্র, এবং সেখান থেকে ব্যাসার্ধ। যেহেতু বৃত্তটা এই যে মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দুগামী বৃত্তের কিন্তু সি এর মান হয়ে যায় 0, মূল বিন্দুগামী বৃত্তের সি এর মান কিন্তু 0, সেইখানে কিন্তু এই যে সেই উত্তরটা কিন্তু সি এর মানটা আমাদের 0 আসছে। তার মানে তুমি ম্যাথ করেই বুঝতে পারবা যে তোমার ম্যাথটা সঠিক হয়েছে নাকি হয় নাই। ক্লিয়ার? ওকে, এখন একটা জিনিস দেখো, জিনিসটা বলতে চাচ্ছিলাম যে দেখো আমাদের তোমার যে ফোন, সেই ফোনের টাইমটা একটু দেখো তো, ফোনের বা ক্লাসের টাইমটা একটু করো তো। এতক্ষণ পর্যন্ত 23 মিনিট, ধরো 24 মিনিট আমি ক্লাস নিচ্ছি। 24 মিনিটে আমি একটা সিকিউ তোমাদের বুঝাই কতগুলো চিত্র এঁকে বিভিন্ন জিনিসপাতি বলে বুঝাই সলভ করলাম। এখন তোমাদের কিন্তু এত সময় লাগবে না। আমি যদি বলি এই সিকিউটা সর্বোচ্চ গেলে 15 মিনিটে সলভ করা যাবে, বা আরেকটু ফাস্ট হলে 10 মিনিটে সলভ করা যাবে। এবং আমি কিন্তু পরীক্ষার প্রশ্নটা কঠিন করে নাই, একদমই এই যে বললাম আমাদের এই যে বিগত যে একটা টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু দিয়েছে, এই যে আমাদের সিলেট একটা কলেজের আমাদের দেখো এইটা কিন্তু আমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন ছিল। ওকে, হোক, আমরা এখন পরেরটাতে যাই। দেখো আমরা একটু 2 নম্বর ম্যাথটা সলভ করার চেষ্টা করি। 2 নম্বর ম্যাথটা কি বলছে দেখো,
ফার্স্টে আগে আমরা একটু ক নাম্বার পড়ি, যেহেতু দেখো ক নাম্বারে কিন্তু আসলে উদ্দীপকের খুব একটা সাহায্য পড়ে না কোনো ম্যাথে, মানে যদি এটা আসলে যেমন আমাদের ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যেভাবে সত্য, ঠিকভাবে আমাদের ম্যাথের ক্ষেত্রেও ক নাম্বার সলভ করার ক্ষেত্রে কিন্তু উদ্দীপকের কোনো প্রয়োজন পড়ে না। তা আমরা উদ্দীপকটা না পড়েই ক নাম্বার ম্যাথটা দেখি একটু আগে বলি কি বলছে, যে এই একটা রেখা, এই একটা রেখা, এই দুটি রেখার সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। দেখো প্রথমটা রেখা ছিল আমাদের 3x - 4y + 2 = 0, তাই না? পরের রেখাটা কিন্তু আমাদের 6x - 8y আছে। তা আমি কি মানে 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 আমি কি করতে চাচ্ছি, আমি সবাইকে 2 দ্বারা ভাগ করে তারপর করতে চাচ্ছি। ওকে, সবাইকে ফার্স্টে আগে 2, মানে সবাইকে যদি ফার্স্টে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে 3x মাইনাস হলো 4y মাইনাস কত 7/2 = 0 বলে দিছে। এইটা একটা রেখা, এইটা একটা রেখা, এই দুইটা সমান্তরাল রেখা, সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কত, ডি কত। তাহলে দেখো এই সমীকরণে C1 কত, এই সমীকরণে C1 হলো 2, এই সমীকরণে C2 কত, C2 হলো -7/2। সি কোনটা, এই যে এই মানটা কিন্তু আমাদের সি, ক্লিয়ার? এখন এই যে ডি নির্ণয় একটা সূত্র ছিল আমাদের, যে মানে হলো মড অফ C1 - C2, মডুলাস অফ C1 - C2 ডিভাইডেড বাই রুট ওভার এখানে a² + b², রুট ওভার a² প্লাস হইলো b²। তাহলে আমি যদি প্রত্যেকটা মান বসে দিই তাহলে কত আসবে, এই যে 2 + 7/2 রুট ওভার এখানে আসবে আমাদের 3² প্লাস হলো 4²। দেখো আমরা এটা একটু একবারে করতে চাই, এখানে আসে কত 2 + 7/2, 7/2 মানে কি, একটু ভালো করে লিখি। 7/2 মানে কি, 7/2 মানে হলো আমাদের 3.5, তাই না? 3.5-এর সাথে আমি 2 যোগ করতেছি, তাহলে 3.5-এর সাথে 2 যোগ করলে কত হয়ে যায় 5.5। 5.5 মানে কিন্তু আমাদের 11/2। ওকে ওকে ডান। এটা আসলে ক্যালকুলেট করতে পারো, তো আমি এইভাবে একটু বললাম। আর নিচে থাকলে 5, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 11/10, 11/10 শেষ। এটা আমাদের একক। কিন্তু এখানে একটু সাবধান, আমাদের কিন্তু এইখানে এককটা লিখতে হবে। এককটা যদি না লেখো তাহলে কিন্তু ম্যাথটা স্যার কাটতে পারে। তো আমরা খাতাটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করবো স্যারের কাছে যেন স্যার একটা জায়গাতেও যেন কোনো প্রকার লাল কালি না দিতে পারে। লাল কালি দিবে কোথায়, শুধু যখন মার্কটা লিখবে 4-এ 4, 2-এ 2, 4-এ 4, এবং সেখানে টিক দেওয়ার জন্য যেন সেখানে আর কি লাল কলম ইউজ করে, কাটাকাটির জন্য যেন স্যার লাল কলম ব্যবহার না করে। ওকে, আমরা সব পাল্টাতে যাই, খ নাম্বারে যাই। আচ্ছা খ নাম্বার, আচ্ছা খ নাম্বার আছে, গ নাম্বার আছে। আচ্ছা খ নাম্বারটা যখন আমরা দেখি তার আগে কিন্তু আমাদের একটু ম্যাথটা পড়া লাগবে। এইখানে একটা ভুল হয়েছে, ভুলটা হলো এটা a = 2, a = 2। ওকে, a = 2, এটা আর কি প্রিন্টিং মিস্টেক, আমি দুঃখিত। ওকে দেখো কি বলছে, a হলো 3x + y, a হলো 3x + y -15, b হলো 4x + 3y -12, মানে এইখানে 4টা সরল রেখা দেওয়া আছে। ওকে, 4টা সমীকরণ দেওয়া আছে। আমি যদি বলি 4টা সমীকরণ দেওয়া আছে, কি বলছে, দুইটি সরল রেখা এত বিন্দুগামী এবং এই যে a = 0 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরূপ রেখা দুটি সমীকরণ নির্ণয় করো। মানে এই টাইপের ম্যাথ কিন্তু আমরা 3.7-এ করে আসছি, 3.7 কি 3.6-এ করে আসছি। দেখো এইখানে যে এই মানটা দেওয়া আছে না, a = ধরো 3x + y, এই যে এই মানটা, এই সমীকরণটা আমি আগে লিখি, যে ধরো a = বা a = না দিয়ে আমি খালি লিখি, খ করতেছি। ধরো এখানে দেওয়া আছে কি, যে আমাদের 3x + y -15 বলে দিয়েছে a = 0, তাহলে = এখানে 0 লিখলাম। ওকে, এ হলো একটা সরল রেখা, তা আমি বললাম এইটা হলো আমাদের সেই সরল রেখা, এটা হলো সেই সরল রেখা, এবং বলছে 7, মানে এই যে আমাদের 7, এইটা হলো একটা বিন্দু। ক্লিয়ার? বলে দিছে যে দুইটি সরলরেখা নির্ণয় করো যারা এত বিন্দুগামী এবং এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে আমি যদি এই বিন্দুগামী একটা সরলরেখা আঁকি, তাহলে এই সরলরেখাটা এই যে মধ্যবর্তী যে একটা কোণ, এই কোণটা হলো আমাদের 45 ডিগ্রি। সেমভাবে যেহেতু দুইটা সরলরেখা বলছে, তার মানে এই দিকে আরেকটা কোণ থাকবে, যে কোণটা হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি, অর্থাৎ সেখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি? তাহলে এটা কিন্তু আমাদের 45, আমি দুইটা ম্যাথ বা বলা যায় দুইটা সরলরেখাকে কিন্তু আমি আইডেন্টিফাই করে ফেললাম। এখন এই সমীকরণটা লাগবে, এই সমীকরণটা আমার এখন বের করতে হবে। এই সরলরেখার এই সমীকরণ, মানে এই সমীকরণটা বের করতে হবে, এবং এই সমীকরণটা বের করতে হবে। এবং আমরা সমীকরণটা বের করি কিভাবে, দেখো আসো আমরা আগে শুরু করি। আমাদের বলছে এই যে সরলরেখাটা, ধরো এই যে সরলরেখাটা আছে,
এই সরলরেখাটা কত বিন্দুগামী? 7, বিন্দুগামী, তাই না? আমরা জানি সরলরেখার সমীকরণ কি y = mx + c, বা সেভাবে যদি আমরা না করতে চাই আমরা জানি সরলরেখার সমীকরণ দ্বারাই y - y1, তাহলে মাইনাস এখানে প্লাস y - y1 ডিভাইডেড বাই x - x1 সমান কি বসে যায়? সেখানে কিন্তু আমাদের ঢাল বসে যায়। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারছি? তাহলে আমি যদি সবাইকে গুণ করে দিই তাহলে কি আসলো? y + 1 সমান হলো mx মাইনাস হলো 7m। তাহলে mx এইখানে যদি এই পাশে নিয়ে আসি, মানে এই যে y এই পুরোটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে? এই পাশে নিয়ে আসলে দাঁড়াবে আমাদের mx মাইনাস y মাইনাস 7m মাইনাস 1 সমান 0। আচ্ছা, এটা কার সমীকরণ? এই সমীকরণটা কার? এই সমীকরণটা কোন রেখার সমীকরণ? এই সমীকরণটা হলো এই রেখা এবং এই রেখার সমীকরণ। মানে এম এর মান 2টা আসবে, সেই 2টার মাধ্যমে কিন্তু আমরা 2টা সমীকরণ পাবো। এখন দেখো এম এর মান 2টা কি, মানে এম এর মানটা 2টা কিভাবে আসে। দেখো, যখন আমরা এইখানে এম লিখছি, এম ধরা মানে কি, আমরা এই সরলরেখার সমীকরণের বা এই সমীকরণের ঢাল ধরে নিচ্ছি হলো জাস্ট এম। ক্লিয়ার? আর এটা হলো আমাদের এ রেখা। আচ্ছা, এই রেখা থেকে একটু বলো তো এই রেখার ঢালটা কত? এই রেখার ঢাল সমান আমরা জানি -x সহগ ডিভাইডেড বাই y সহগ। তাহলে কত দাঁড়াবে? -3 ডিভাইড বাই 1 মানে -3। তার মানে এই রেখার ঢাল হলো জাস্ট -3। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, ওই যে ট্যান থিটার যে একটা সূত্র, যে আমাদের এটা যদি একটা মানে এটা যদি দুইটা সরলরেখা হয়ে যায়, এই কোণটা যদি হয়ে যায় থিটা, তাহলে এটা যদি হয়ে যায় m1, এটা যদি হয়ে যায় m2, তাহলে এই যে থিটা বের করে কিন্তু একটা আমাদের সূত্র ছিল, ট্যান থিটা সমান কত? ট্যান থিটা সমান হলো প্লাস মাইনাস এখানে m1 মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m2। এরকম কিন্তু একটা আমাদের সূত্র ছিল। এখন এই সূত্রটা আমি একটু এই ম্যাথে খাটাতে চাই। এই সূত্রটা আমি একটু মিশিয়ে দিই, আমার জায়গা লাগবে এখানে। ওকে, এখন আমি যদি এই সূত্রটা বের করতে চাই, আমি যদি এই সমীকরণ এমটা বের করতে চাই, যেহেতু আমাদের এখানে ট্যান থিটার মান প্রশ্নই বলে দেওয়া আছে, তো আমি লিখবো যে ট্যান 45 ডিগ্রি সমান কত? প্লাস মাইনাস, প্রথমে বসে দেবে একটা প্লাস মাইনাস m1 মাইনাস m2। আমি ধরলাম এটা হলো m1, এটা হলো m2, তাহলে কি দাঁড়াবে? m1 মাইনাস m2, মাইনাস এই যে প্লাস 3, তাহলে m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m, তাহলে 1 মাইনাস 3m। ক্লিয়ার? তাহলে ট্যান 45 ডিগ্রির মান কত? 1। তাহলে যদি আমি যদি এখানে পজিটিভ নিই, মানে এইখানে যদি আমি পজিটিভ নিই তাহলে কি দাঁড়াবে? এই প্লাস 1 সমান m প্লাস 3, তারপর দাঁড়াবে 1 মাইনাস 3m। ক্লিয়ার? তাহলে আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি আসলো? 1 মাইনাস এখানে আসলো হলো 3m সমান হলো m প্লাস 3, তাহলে এখানে দাঁড়ালো আমাদের হলো 4m সমান -2। তাহলে m সমান কত? m সমান হলো -1/2। ওকে, m সমান হলো -1/2। তাহলে m সমান যদি -1/2 হয়, এটা আমরা পাইছি পজিটিভ নিয়ে। তাহলে আমি নেগেটিভ নিয়ে কত পাবো? আমি যদি এখানে নেগেটিভ চিহ্নটা নিই, যেখানে যদি আমি নেগেটিভ চিহ্নটা নিই তাহলে আমি এম এর মানটা কত পাবো? দেখবা আমরা ক্যালকুলেশন করে এম এর মান পাবো হলো +2 পাবো। কারণ কি, আমি এটা কেমনে বুঝলাম? আমি কি সামনে কোনো উপর সলভ লাগছি সেই জন্য, মানে সলভ কি আমি দেখে বললাম? না, আমি কিন্তু আসলে সলভ দেখে বলি নাই। এম এর মান আমি বলছি হলো +2 হয়ে যাবে। আমি এটা কেন শিওরলিভাবে বলতে পারতেছি? দেখো, আমি যদি এই চিত্রতে যদি তাকাই, চিত্রের এই কোণটা 45 ডিগ্রি। দেখো, একটু হাইলাইটার নেই, ওয়েট। এই কোণটা হলো 45 ডিগ্রি, এই কোণটা হলো 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। ক্লিয়ার? তাই 90 ডিগ্রি যদি হয় তাহলে এই রেখা আর এই রেখা কিন্তু পরস্পর লম্ব। তাহলে একটা ঢাল যদি পাই -1/2, একটা ঢাল যদি পাই -1/2, তাহলে আরেকটা ঢাল কিন্তু আসবে কত? খালি 2 আসবে। কারণ কি, যদি দুটি পরস্পর রেখা লম্ব হয় তাহলে সেই দুটি রেখার ঢালের গুণফল -1 হয়ে যায়। তাহলে একটা যেহেতু পাইছি -1/2, তাহলে আরেকটা +2 হতেই হবে। দেখো, আমরা একটু ধরি নিই, আমরা একটু যদি আর কি ক্যালকুলেশন করে দেখি যে আসলে সত্যিই মেলে কিনা। দেখো, এখানে আমরা নিলাম, এই যে কালার নিলাম। আমরা যদি এইখানে যখন আমরা নেগেটিভ নিব তখন যদি আমরা নেগেটিভ নেই, তাহলে নেগেটিভ নিলে এটা একটু কাটতে হবে, এটাও যদি একটু কেটে দিই, তাহলে যদি আমরা যখন এই সাইনটা নেব, নেগেটিভ সাইনটা নেব, তখন কী হয়ে যাবে? এই যে 1 সমান মাইনাস m প্লাস 3 1 মাইনাস 3। আমি একটু দেখাই যে এটা মানে এই সমীকরণটা আসলে কোথা থেকে আসলো। এটা আসলো এই যে আমাদের
এইখান থেকে এখানে যদি আমি নেগেটিভটা নিলে কিন্তু এই সাইনটা আসে। তাহলে আমি যদি এই পাশে গুণ করে দিই 1 মাইনাস 3m সমান কত মাইনাস m তাহলে আমি যদি এখন এই যে 3mটাকে যদি ডান পাশে নিয়ে আসি এবং 3+3 পাশে নিয়ে আসি তাহলে কী দাঁড়াবে 1+3 সমান হলো 4m। তাহলে ভুল হলো না, একটু ভুল হয়েছে। এটাকে যখন 4m হবে না, আমি যদি এই যে 3mটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে সেখানে আমাদের 2m হয়ে যাবে। ওকে, তাহলে 2m সমান 4 2m সমান যদি 4 হয়ে যায়, 2m সমান যদি আমাদের 4 হয়ে যায়, তাহলে m সমান কত? তাহলে m 2m সমান 4, তাহলে m সমান হয়ে গেল আমাদের জাস্ট 2। এই তো আমাদের এটা আসছে -1/2, এটা আসলে -2। তাহলে আমি কিন্তু দুইটা সমীকরণ বা বলা যায় m এর মান কিন্তু দুইটা পেয়ে গেছি, একটা হলো -1/2 আর একটা হলো m সমান খালি 2। তাহলে সেই দুইটা মান যদি এই যে আদি সমীকরণ, যে সমীকরণটা আমি এখানে বের করে রাখছি, সেই সমীকরণ যদি বসিয়ে দিই তাহলে কিন্তু ম্যাথ শেষ। তাহলে যখন এখানে লিখি যে যখন m সমান কত, যখন m সমান হয়ে গেল 1/2, যখন m সমান 1/2 তাহলে কী দাঁড়াবে 1/2 মাইনাস y মাইনাস এখানে 7 ইন্টু -1/2 -1 সমান 0। তারপর ক্যালকুলেশন করবো, যেটা আসবে সেটা আমাদের সঠিক উত্তর। তুমি এই মানটা এইখানে না বসে আমরা কিন্তু এই যে বলা যায় আগের যে একটা রিয়াল যে একটা সমীকরণ ছিল, এই সমীকরণে কিন্তু আমরা বসাতে পারি, এইখানে যদি বসে তাও কিন্তু হবে। আচ্ছা, m সমান যদি 2 হয়ে যায় তাহলে ধরো আমি কি করলাম, একটা বসালাম এইখানে আর একটা বসালাম এইখানে, একটা যদি এখানে বসাতে কী দাঁড়াবে y+1 ডিভাইডেড বাই এই যে x-7 সমান এখানে 2। ক্লিয়ার হয়েছে, বোঝাতে পারছি? তাহলে ম্যাথটা আমি আরেকবার একটু এক্সপ্লেন করি, আরেকবার এক্সপ্লেন করার প্রয়োজন পড়ে না, তাও আমি একটু এক্সপ্লেন করে দিই। আমাদের কি বলে দিয়েছিল যে এইটা একটা আমাদের এ রেখা, অর্থাৎ এ একটা আমাদের সরল রেখা, আমাদের একটা সরল রেখা, এইটা আমাদের হলো সেই সরলরেখা। ওকে, এইটা হলো আমাদের সেই সরলরেখা। এইটা হলো আমাদের সেই সরলরেখা। ওকে, এটা হলো আমাদের সেই সরলরেখা। বলে দিয়েছে এই সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ দুইটি সমীকরণ বের করো, যে সমীকরণ দুইটি এই যে আমাদের 7, বিন্দুগামী। সেই কারণে আমরা এখানে ফার্স্টে জেনারেল ভাবে ধরে নিছি যে ধরি সমীকরণটির বা যে সমীকরণটা আমরা বের করব তার ঢাল হলো m। তাহলে m এর সাপেক্ষে আমরা এই একটা যে লাইন, সেই লাইন লিখছি, তারপর তার সাপেক্ষে কিন্তু আমরা আস্তে আস্তে ট্যান থিটা ধরছি, ট্যান থিটার সাপেক্ষে কিন্তু আমরা সেখান থেকে এই যে m এর মান একবার পাইছি -1/2, আরেকবার পাইছি কত +2। সেখান থেকে সেই মানটা পরবর্তীতে এই সমীকরণে করে দিছি, এই সমীকরণে যখনই বসে দিছি সেখান থেকে কিন্তু আমরা সমীকরণটা বের করতে পারছি। ওকে, আসলে আমরা এখন পরের ম্যাটারতে যাই। আমাদের খ হইলো, আমরা যাবো হলো গতে। ওকে, আচ্ছা, আমরা যদি একটু গ নাম্বারে আসি, গ নাম্বার আমাদের ম্যাথটা কি বলছে ফার্স্টে আমরা একটু বলে দিছে যে আমাদের b = 0, c = 0, d = 0। অর্থাৎ এই যে b সমান এটা একটা 0, c সমান 0, c সমান 0, d সমান 0। বলে দিছে এই তিনটি বাহু যদি কোনো ত্রিভুজের এই তিনটা সমীকরণ যদি কোনো ত্রিভুজের তিনটি বাহুর সমীকরণ হয় তবে ত্রিভুজটির অন্তর্কেন্দ্র নির্ণয় করো। এখন এই টাইপের একটা ম্যাথ আমরা কিরাত স্যারের বইয়ে করছিলাম, সেই ম্যাথটা সঠিক ছিল, কিন্তু এই ম্যাথটা একটু ভুল দেওয়া আছে। এই ম্যাথটা আমি সলভ দিয়ে দেখছি, প্লাস আমি একটু বুঝছি যে ম্যাথটা আসলে একটু ভুল দেওয়া আছে। আমি একটু ভুলটা আর কি বলা যায় এক্সপ্লেন করেই দেবো, সমস্যা নাই। তার আগে আমি তিনটা এই যে b সমান 0, c সমান 0 এইগুলো আগে একটু লিখি। ধরো এই যে b সমান 0 মানে কি, মানে হলো একটা সমীকরণ হলো 4x প্লাস হলো 3y মাইনাস 12 সমান 0। তারপর ধরো এখানে বলে দিয়েছে কি, একটা বলে দিয়েছে হলো c সমান 0, c সমান 0 মানে কি, c সমান 0 মানে হলো 3x মাইনাস হলো 4y প্লাস এই যে 16 সমান 0। আরেকটা বলে দিয়েছে কি, এই যে d সমান 0, d সমান মানে কি আমাদের এই যে 4x মাইনাস 3y প্লাস 12 সমান 0। আসলে ম্যাথটা বলা যায় একটু ভুলই আছে। আসলে ম্যাথের যে জিনিসটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ওইভাবে বের করতে পারতেছি না। ক্লিয়ার? আমি আগে একটু আর কি বোঝানোর চেষ্টা করি কি জন্য আসলে এই ম্যাথটা আমরা ধরবো কীভাবে যে আমাদের ভুল আছে। দেখো, আমরা যদি এই তিনটা সমীকরণ যদি একটু খেয়াল করি, তোমরা আমাকে বলো যে এই রেখা আর এই রেখা পরস্পর কি লম্ব না?
এক্স আর ওয়াই সব চেঞ্জ হয়েছে, এক্স আর ওয়াই সব চেঞ্জ হয়েছে, এবং এবং কি এবং এক্স আর ওয়াই সবটা চেঞ্জ হয়েছে, এবং সেখানে প্লাস থাকলে যেখানে আমাদের মাইনাস হয়ে গেছে। ওকে, তার মানে যেহেতু দুইটা রেখা লম্ব, তাহলে আমার সেখানে আসলে বুঝতে হবে যে সেটা আসলে একটা ত্রিভুজ গঠন করতেছে নাকি তারা তিনটা ইন্ডিভিজুয়াল তিনটা সরল রেখা, সেটা আগে আমাদের একটু গেস করতে হবে। কিভাবে আমরা গেস করব? আমরা গেস করবো কিভাবে? আমরা আগে দুইটা বিন্দুর এই যে দুইটা মানে এই সরলরেখা আর এই সরলরেখার আমরা বলেছি ক্যালকুলেটরে সলভ করব, ক্যালকুলেটরে সলভ করে সেখান থেকে আমরা সমীকরণ বা ওই বিন্দুটা বের করব। সেমভাবে এইটার সলভ করব, এবং এইটাও আমরা সলভ করব। এই যে এইটা আমরা সলভ সলভ করে আমরা আগে তিনটা বিন্দু ফার্স্টে আগে একটু বের করতে চাই। ধরো আমি যদি ক্যালকুলেটর, আমার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমি এই যে প্রথমটা আর দ্বিতীয়টা যদি আমি সলভ করি, তাহলে কি বিন্দু পাই দেখো। ক্যালকুলেটর আমি একটু তুলি, তোমরা একটু করো, তোমরা তো একটু সাথে সাথে করো। ক্যালকুলেটরে আসছি, এখানে ক্যালকুলেটরে আসলাম, সাইমুল 2 নাম্বার। প্রথমটা আছে হলো 4 3 12, তারপরে আছে কত 3 -4 -16। দেখো একটা বিন্দু আসে আমাদের 0,4, অর্থাৎ এই দুইটা সমীকরণ সলভ করে পাচ্ছি আমরা 0,4। এখন যদি এই দুইটা সলভ করি তাহলে পাচ্ছি কত? তাহলে পাচ্ছি এখানে 3 -4 -16, 4 -3 -12, তাহলে এইখানে পাচ্ছি 0,4, এইখানেও পাচ্ছি আমরা 0,4, এইখানেও পাচ্ছি 0,4। এবং যদি এইটা যদি সলভ করি তাহলে দেখো কত হয়, এখানে হচ্ছে 4 3 12, একটা হচ্ছে 4 -3 -12, এখানেও আসে আমাদের 0,4। তার মানে কি? তার মানে হইলো তিনটা, দেখো আমি তিনটা বিন্দু বা তিনটা সমীকরণকে আমি জোড়ায় তিনটা জোড়া নিছি। সেই তিনটা জোড়া থেকে আমি দেখতেছি যে এই যে প্রত্যেকটারই ছেদবিন্দু, মানে এইটা হলো একটা রেখা, এইটা হলো একটা রেখা, এইটা হলো আরেকটা রেখা। এই যে তিনটা রেখার এই যে ছেদবিন্দু হলো কত? 0,4। ওকে, তিনটা বিন্দু ছেদবিন্দু হলো 0,4। এখন 0,4 হয়, তিনটা বিন্দুর যদি ছেদবিন্দু 0,4 হয়, তাহলে কি সেই তিনটা সরল রেখা দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে? যদি তিনটা বিন্দু, যদি দেখো ত্রিভুজ কিভাবে হবে, এইটা আমাদের একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। ত্রিভুজের যে কোনো দুইটি বাহু কিন্তু পরকে ছেদ করে। ত্রিভুজের তিনটি বাহু কিন্তু এই যে 3 নাম্বার যে এটা আছে, বাহুটা আছে, সেই 3 নাম্বার বাহুটাকে যদি আমরা ধরে ওপরে নিয়ে যাই, ধরো আমি কি করলাম, এই যে বাহুটা আছে এই বাহুটাকে ধরে যদি আমি ওপরে নিয়ে যাই, এই বাহুটাকে যদি আমি ধরে ওপরে নিয়ে যাই, এইখানে যদি নিয়ে আসি, তাহলে কিন্তু তখন দাঁড়া একটু ভালো করেই দেখাই। ধর আমি কি করতে চাচ্ছি, আমি এই যে এই 3 নাম্বার যে এটা আছে, বাহু আছে, এই বাহুটাকে আমি ধরে যদি ওপরে বাই চান্স নিয়ে যাই, একটু ওয়েট, ধরো এটা আমাদের সেই 3 নাম্বার বাহু, এই 3 নাম্বার বাহুকে আমি ধরে আরেকটা ছেদবিন্দুর সাথে যুক্ত করলাম, তাহলে কি আর কোনো ত্রিভুজ গঠন হইলো? আর কিন্তু সেখানে কোনো প্রকার ত্রিভুজ গঠিত হইল না। যেহেতু কোনো প্রকার ত্রিভুজ গঠিত হয় নাই, তার মানে যেহেতু এইটা একটা আমাদের তিনটা বিন্দু বা বলা যায় তিনটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে তিনটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করলে কিন্তু সেইখানে কোনো প্রকার ত্রিভুজ গঠিত হয় না। আর কোনো ত্রিভুজ যদি গঠিত না হয়, তাহলে ত্রিভুজটার কোনো অন্তকেন্দ্র আমরা কিন্তু বের করতে পারবো না, সেখানে কিন্তু কোনো অন্তকেন্দ্র থাকবে না। কিন্তু প্রশ্নে কি বলে দিয়েছে? প্রশ্নে বলেছে b = 0, c = 0, d = 0, তিনটি বাহু সমীকরণ হলে। প্রশ্নে আসলে ভুল করে বলে দেওয়া আছে, এটা আসলে কোনোদিনও ত্রিভুজের তিনটি বাহু সমীকরণ হয় না। অতএব তাহলে ম্যাথের উত্তর কি দাঁড়াবে? আমরা ফার্স্টে এই তিনটা সলভ করব, তিনটা সলভ করে ফার্স্টে শো করব যে আমাদের তিনটা বিন্দু বা তিনটা সমীকরণের ছেদবিন্দু যে কোনো একটা। ওকে, তাহলে বলবো যেহেতু তিনটি সরলরেখা একই বিন্দুগামী, অতএব একই বিন্দুগামী বলে সেখানে কোনো ত্রিভুজ গঠিত হবে না, অতএব কোনো অন্তকেন্দ্র বের করা সম্ভব নয়। অতএব অন্তকেন্দ্র নির্ণয় করা সম্ভব নয়। শেষ।
ফার্স্টে আমরা এই তিনটা বিন্দু বা তিনটা সমীকরণ থেকে তিনটা বিন্দু বের করব, তিনটা বিন্দু বের করে এই বাংলা কথাটা যদি আমরা এই করতে পারি লিখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথ ডান। এখন এই ম্যাথটা ভুল ছিল বলে আমরা ধরো এইভাবে করছি, কিন্তু ম্যাথটা যদি কারেক্ট থাকতো, মানে ম্যাথটা যদি এই যে তিনটা সরলরেখা যদি ওই ত্রিভুজের মানে তিনটা সমীকরণকে যদি নির্দেশ করতো, মানে এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের ধরো তিনটা সমীকরণ প্রশ্নে দেওয়া আছে, বলে দিয়েছে যে সেই ত্রিভুজের অন্তকেন্দ্র নির্ণয় করো, তাহলে আমরা কিন্তু এইটা বের করতে পারবো। কিভাবে বের করব? দেখো, অন্তকেন্দ্র হলো কি? অন্তকেন্দ্র হলো কোণের সমাধিখণ্ড। তার মানে এই সমীকরণ যদি থাকে, এই সমীকরণ যদি মানে এই বাহুর সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই সমীকরণটা বের করতে পারবো কিভাবে? ওই যে আমাদের সমাধিখণ্ডকে একটা সমীকরণ ছিল A1 A2 প্লাস B1 B2, আমি বলছিলাম লিটমাস, বা আমাদের ওই যে মানে প্লাস মাইনাস আকারে যে লিখতে হয়, তা সেইভাবে আমরা এই সমীকরণটা বের করব। সেরকমভাবে এই সরলরেখা সলভ করে আমরা এই সমীকরণটাও বের করব। ক্লিয়ার? বের করার পরে এই সমীকরণ আর এই সমীকরণ যদি আমরা সলভ করি, তাহলে কিন্তু আমরা এই যে ছেদবিন্দুটা পাবো, এই ছেদবিন্দুটাই কিন্তু আমাদের কোণের সমদ্বিখণ্ডকের যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু। তার মানে কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় আমাদের অন্তকেন্দ্র। ওকে, তাহলে 2 নম্বর সিকিউ আমাদের গেল। আচ্ছা, এই ম্যাথটা আমি একটু বলা যায় ডেসমসে তোমাদের তোমাদের আর কি দেখাতে চাচ্ছি। ধরো আমি যদি ডেসমসে চলে যাই, আমি যদি এখান থেকে আমাদের যে ডেসমস অ্যাপে চলে যাই, এটা আমাদের সেই ডেসমস অ্যাপ। দেখো, আমি প্রথম যে সমীকরণটা তুলছি, প্রথম সমীকরণটা হচ্ছে আমাদের এই সরলরেখা। ওকে, প্রথম সমীকরণটা হলো আমাদের এই সরলরেখা, দ্বিতীয় সমীকরণ হলো এইটা, তৃতীয় সমীকরণটাও হলো আমাদের এইটা। দেখো, এই যে লাল নীল সবুজ তিনটা সরলরেখা কিন্তু একই বিন্দুগামী, আমাদের একই বিন্দুগামী। যদি বাই চান্স এমন হইতো যে আমাদের এই যে সবুজ সরলরেখাটা এইখানে না থেকে একটু বাঁকা করে আসে, এই বরাবর আসে, তখন কিন্তু এখানে একটা ত্রিভুজ গঠিত হইতো, এবং সেই ত্রিভুজের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারো যে সেখান থেকে আমরা একটা অন্তকেন্দ্র বের করতে পারতাম। কিন্তু এইখানকার ম্যাথটা দেওয়া আছে সেইভাবে যে সেখানে কোনো প্রকার ত্রিভুজ গঠন করে নাই। এখন যদি আমি বলি, যেহেতু কোনো প্রকার ত্রিভুজ গঠন করতেছে না, স্টিল প্রশ্নে বলে দিছে কি, প্রশ্নে কিন্তু স্টিল তারা কিন্তু বলে দিছে যে আমাদের A B C এই তিনটি যদি একটি ত্রিভুজের তিনটি সমীকরণ হয়, তাহলে ত্রিভুজের অন্তঃকেন্দ্র কত। এখানে প্রশ্ন যেহেতু বলে দিয়েছে তিনটে সমীকরণ হয়, কিন্তু তিনটে সমীকরণ কিন্তু হচ্ছে না, সেখানে কোনো ত্রিভুজই গঠিত হচ্ছে না, মানে ম্যাথের প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ। এখন যদি ম্যাথের প্রশ্ন ত্রুটিপূর্ণ থাকে, বোর্ড পরীক্ষায় কী করবা? বোর্ড পরীক্ষায় তুমি ত্রুটিটাই করে রাখবা। বোর্ড পরীক্ষাতে কোনো কিছু ম্যাথ যদি ভুল থাকে, তাহলে সেই ম্যাথের একদম সবাইকে আমার জানা মতে কারেক্ট অ্যান্সার করে দেয়, সবাইকে বলে যে অটোমার্ক দিয়ে দেয়। ওকে, তো হোক, আমরা এখন পাল্টাতে যাই। 2 গেল, এখন আমরা 3-এ চলে যাব। আচ্ছা, আর যদি বলি এটা আসলে কোন ম্যাথ, মানে এটা আসলে কোন জায়গার সিকিউ, বা এই ম্যাথটা কোথায় আসছে? এই যে দেখো, এই ম্যাথটা আসছে আমাদের এই যে যশোর বোর্ড। এই যে আমাদের ABC = 0, তিনটি বাহুর সমীকরণ হয়, তবে ত্রিভুজটি অন্তঃকেন্দ্র নির্ণয় করে। এটা কিন্তু আসলে বোর্ডের প্রশ্ন ছিল। বোর্ডের প্রশ্ন কিন্তু ভুল থাকে, বোর্ডের প্রশ্ন ভুল থাকে না, প্রচুর ভুল থাকে, অনেক ভুল থাকে। তো ভুল থাকলে আমরা ভুলটাই সলভ করে দিয়ে আসবো, কোনো কিছুই হবে না, আমাদের অটোমার্ক দিয়ে দেবে। ওকে, আচ্ছা, আমরা এখন একটু আর কি 3 নাম্বার প্রশ্ন দিতে গেলাম, 3 নাম্বার সিকিউতেই যাই। 3 নাম্বার সিকিউয়ের ক নাম্বার ম্যাথটা দেখো তো পারবে কি না। ক নাম্বার ম্যাথটা কিন্তু আসলে পারা উচিত, ক নাম্বার ম্যাথটা কিন্তু খুবই ইজি। ক নাম্বার ম্যাথটা কী বলেছে? ক নাম্বার ম্যাথটা বলে দিছে যে 4x + 8y, এটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, বলে দিছে এই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে। দেখো, প্রথম সমীকরণটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে তারপর লিখি, তাহলে কী দাঁড়াবে? 2x প্লাস হইল এখানে 4y - 7/2 = 0। দ্বিতীয় সমীকরণটা কি বলে দিয়েছে? 2x প্লাস হইল 4y + 5 = 0। যেহেতু দুইটা সমীকরণের x আর y সহগ সেম, তার মানে কিন্তু আমরা বলতে পারি যে দুইটা সমীকরণের এই যে বলা যায়, মানে এই দুইটা সমীকরণ হলো পরস্পর সমান্তরাল। মানে দুইটা সমীকরণ এইভাবে পরস্পর সমান্তরাল, মানে দুইটা সমীকরণ পরস্পর এইভাবে সমান্তরাল। বলে দিছে যে এই যে ডিটা কত, এই যে ডি এর মানটা কত। ক্লিয়ার? ডি সমান কিন্তু আমরা জানি কি C1 - C2। তাহলে আমি ধরলাম এটা হলো C1, এটা হলো C1, এটা হলো কি আমাদের C2। তাহলে C1 কত? C1 5 প্লাস মানে মাইনাসে প্লাস 7/2, রুট ওভার কত? রুট ওভার হলো এখানে আমাদের 2² প্লাস হলো 4²। যদি এটা একটু আমরা যদি ক্যালকুলেশন করি,
ক্যালকুলেশন করলে আসবে এখানে 5 প্লাস 7 ডিভাইডেড বাই 2 রুট ওভার 2 স্কোয়ার প্লাস হলো 4 স্কোয়ার। তাহলে সেখানে আসবে আমাদের অ্যান্সার আসবে হলো 17 রুট ওভার 5 ডিভাইডেড বাই 20। ওকে, আমরা যদি তারপরে যাই, খ নম্বরে যাই, কি বলছে 3x প্লাস 4y মাইনাস 11, মানে এই রেখা বলেছে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এরূপ একটা সরলরেখা মানে তোমার কাছ থেকে একটা সরলরেখার সমীকরণ বের করতে বলতেছে যা 6,7 বিন্দুগামী এবং উদ্দীপকে এই যে এটা আছে এই যে আমাদের সরলরেখাটা আছে সেই সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে এই যে এইটা হলো আমাদের 6,7 একটা বিন্দু এবং এইটা হলো আমাদের সেই সরলরেখা, যে সরলরেখাটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে 3x প্লাস হইল 4y মাইনাস 11 সমান সমান 0। বলে দিয়েছে এরূপ একটা সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দুগামী এবং এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো আমরা কিন্তু একটু আগে এই টাইপের একটা ম্যাথ করছি। কোথায় করছি আমি একটু দেখাই। আমি এই টাইপের ম্যাথ করছি, এই ম্যাথটাই কিন্তু আমাদের এই সেম টাইপের একটা ম্যাথ। ওকে, তাহলে সেম টাইপের যদি ম্যাথ হয়ে যায় আমি খালি একটু বুঝে দিতে চাই। দেখো এটা আমাদের সেইখানেও একটা বিন্দু ছিল এবং একটা সরলরেখা ছিল, সেই সরলরেখার সাপেক্ষে কিন্তু আমাদের এই একটা কোণের মান বলে দিত যে এই সমীকরণ আর এই সমীকরণটা নির্ণয় করো। ক্লিয়ার হচ্ছে, বলতে পারছি? তাহলে দুইটা কিন্তু একদমই সেম টাইপের ম্যাথ। তাহলে দেখো আমরা যখন এই ম্যাথে আসবো, এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু অত বড় করে আমি করে দেবো না, কারণ অত সময় আমাদের কাছে নাই। ধরো এই সমীকরণটা ধরবো, এই সমীকরণের ঢাল ধরবো m, এবং এই সমীকরণের ঢাল কত? এই সমীকরণের ঢাল ধরলাম m2 সমান সমান কত? m2 সমান সমান মাইনাস হলো 3 ডিভাইডেড বাই 4। ক্লিয়ার? তাহলে এখানে যখন আমরা tan 45 ডিগ্রি লিখবো, এই যে tan 45 ডিগ্রি যখন লিখবো, tan 45 ডিগ্রি সমান সমান কত? প্লাস মাইনাস m1 মাইনাস m2, তাহলে m মাইনাস মাইনাসে প্লাস, এখানে হলো 3 ডিভাইডেড বাই 4, 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 4 গুণন m। এইখান থেকে কিন্তু আমরা প্লাস নিলে যখন একটা প্লাস যখন নিব তখন m এর একটা মান আসবে, মাইনাস যখন নিব তখন কিন্তু m এর একটা মান আসবে। তাহলে m এর মান কিন্তু আমরা দুইটা পাবো এবং এই ম্যাথটা কিন্তু ওই সেম কথা। দেখো এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি হলে এটা কত? এটা হলো 90 ডিগ্রি। তার মানে এটা যদি হয়ে যায় মাইনাস 3 ডিভাইডেড বাই 4, তাহলে এটা হয়ে যাবে কত? প্লাস 4 ডিভাইডেড বাই 3। এটা আমি আসলে র্যান্ডমলি বললাম। এটা যদি হয়ে যায় -2, তাহলে এটা হয়ে যাবে কত? 1 ডিভাইডেড বাই 2, মানে গুণ করে সেখানে আমাদের গুণফলের যে মানে m1 আর m2 সেই গুণফলটা যেন -1 হয়। ক্লিয়ার? তাহলে সেভাবে ম্যাথটা একটু আর কি করে রাখবা। ওকে, আমরা দেখানো যদি একটু গ নাম্বারে যাই। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা শুধুমাত্র এম পাবো, মানে আমাদের কিন্তু শুধুমাত্র এম বের করতে পারি না, আমাদের বলছে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা যেহেতু এই সমীকরণ এমটা পেয়ে গেছি এবং এই বিন্দুটা পেয়ে গেছি, তাহলে উত্তর কি দাঁড়াবে? উত্তর দাঁড়াবে এই যে আমাদের y মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 সমান সমান এই একটা মান m, পরের ক্ষেত্রে আরেকটা বক্স করে এখানে আরেকটা m বসবে। ক্লিয়ার? আচ্ছা, ইনশাল্লাহ মানে আশা করি বুঝতে পারছো। আচ্ছা, কি বলছে? উদ্দীপকের সরলরেখাটি যে অংশ অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মানে উদ্দীপকের প্রশ্নটা কি বলেছে? উদ্দীপকের প্রশ্নটা বলে দিছে এই যে 3x প্লাস হইল 4y সমান সমান, আমি 12 লিখলাম, ওকে, সমান সমান 11। বলে দিছে উদ্দীপকের এই যে সরলরেখাটি যে অংশ অক্ষদের মধ্যে খণ্ডিত তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মানে ধরো এই সমীকরণটা যদি আমি একটু ঘুরাই লিখি তাহলে কি লেখা যায়? x ডিভাইডেড বাই 11 ডিভাইডেড বাই 3 প্লাস কত? y ডিভাইডেড বাই 11 ডিভাইডেড বাই 4 লেখা যায় সমান সমান কত? 1। ক্লিয়ার? তাহলে এই সমীকরণটা যদি আমি এখন আঁকতে চাই, এভাবে যদি আঁকতে চাই, তাহলে এখান থেকে কি আছে? x এর নিচে আছে 11 ডিভাইড বাই 3, মানে x অক্ষ থেকে 11 ডিভাইডেড বাই 3 এই সরলরেখাটা কর্তন করে ফেলছে এবং y অক্ষ থেকে কাটছে কত? y অক্ষ থেকে কাটছে আমাদের 11 ডিভাইডেড বাই 4। ক্লিয়ার? তাহলে সেখান থেকে আমি যদি একটা সরলরেখা আঁকি তাহলে এটাই কিন্তু আমাদের এই সরলরেখাটা। ক্লিয়ার? তাহলে এই বিন্দুটা কত? এই বিন্দুটা হলো আমাদের 11 ডিভাইডেড বাই 3, 0, এবং এই বিন্দুটা কত? এই বিন্দুটা হলো আমাদের 0,11 ডিভাইডেড বাই 4, 0,11 ডিভাইডেড বাই 4। বলে দিছে যে সরলরেখাটির যে অংশ অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত, অক্ষদ্বয়ের মধ্যে এই যে অক্ষ দুইটির মধ্যে খণ্ডিত, কি খণ্ডিত মানে এই যে এটা আমাদের খণ্ডিত অংশ। ক্লিয়ার? বলছে খণ্ডিত তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মানে এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। আমি ধরলাম মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুটা হলো ডি। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি আমি বের করতে চাই, মধ্যবিন্দু কি? এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু না? তাহলে ডির স্থানাঙ্ক কি দাঁড়াবে? ডির স্থানাঙ্ক দাঁড়াবে এই যে 11 ডিভাইডেড বাই 3 প্লাস কত? এই যে 0, তাহলে 0 ডিভাইডেড বাই 2 কমা দাঁড়াবে কি 11 ডিভাইডেড বাই 4 প্লাস 0 ডিভাইডেড বাই 2।
তাহলে যদি আমরা এখানে একটু ম্যাথ করি মানে ক্যালকুলেশন করি, তাহলে 11 ডিভাইডেড বাই 6, 11 ডিভাইডেড বাই 8, এটা হলো আমাদের এই যে ডি বিন্দু। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে প্রশ্নটা কি বলছে যে এই যে আমাদের খণ্ডিত অংশ, এই যে আমাদের খণ্ডিত অংশটি কোনো বর্গের বাহু হলে বর্গটির ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এই যে একটা খণ্ডিত যে ইটা আছে, অংশটা আছে, এই খণ্ডিত অংশে এই যে একটা খণ্ডিত অংশ, এই যে একটা আমাদের খণ্ডিত অংশ, এই খণ্ডিত অংশ যদি কোনো বর্গের বাহু হয় সেই বর্গের ক্ষেত্রফল, মানে এইখান থেকে এই রূপে আমাদের একটা বর্গ আছে। ক্লিয়ার? এইখান থেকে এরকম একটা বর্গ আছে, বলে দিছে যে এই বর্গের ক্ষেত্রফল কত। তাহলে বর্গের ক্ষেত্রফল মানে কি? বর্গের ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু আমরা একটা সূত্র জানি, বাহু স্কোয়ার, তাই না? বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। তাহলে মানে কি বাহু স্কোয়ার মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু বর্গের প্রত্যেকটা বাহুর মান সমান, তাহলে কি বাহু ইন্টু বাহু মানে বাহু স্কোয়ার। ওকে, তাহলে একটা বাহুর যদি আমরা দূরত্ব বের করতে পারি তাহলে তার স্কোয়ারে কিন্তু বর্গের ক্ষেত্রফল। তাহলে আমি ধরো এইখানে নাম দিলাম, এটা নামকরণ করলাম এ, এখানে নামকরণ হলো বি। তাহলে আমি যদি এবি রেখার দৈর্ঘ্য বের করতে চাই, এবি রেখার দৈর্ঘ্য যদি বের করতে চাই, এবি রেখার দৈর্ঘ্য, ওকে, এবি রেখার দৈর্ঘ্য যদি বের করতে চাই, তাহলে একটা জিনিস দেখো, এইটা আমাদের 11 ডিভাইডেড বাই 3, এইটা আমাদের 11 ডিভাইডেড বাই 4। তাহলে পিথাগোরাসের সাপেক্ষে কিন্তু আমরা এবির দৈর্ঘ্যটা বের করতে পারবো। কিভাবে? তখন কিন্তু এই যে এবি দাঁড়াবে কি? এবি দাঁড়াবে আমাদের রুট ওভার 11 ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস কত? 11 ডিভাইডেড বাই এই যে 4 তার উপরে স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের একটা রেখা। তাহলে যদি আমি এই যে বর্গের ক্ষেত্রফল বের করতে চাই, বর্গের ক্ষেত্রফল যদি বের করতে চাই, বর্গের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে কি দাঁড়াবে? এবি স্কোয়ার। এবি স্কোয়ার মানে কত? এই যে এই মানটা, এই মানের উপর খালি আমাদের দুই পাশ থেকে স্কোয়ার বসে দেবে, তাই না? দুই পাশ থেকে স্কোয়ার বসে দেবে। তাহলে স্কোয়ার বসে দিলে এই যে আমাদের 11 ডিভাইডেড বাই 3 স্কোয়ার যোগ 11 ডিভাইডেড বাই 4 স্কোয়ার, এবং এইটা তোমরা একটু ক্যালকুলেশন করবে, আমি আর কি ক্যালকুলেশন করলাম না। ওকে, তাহলে আমাদের 3 নম্বরে গেলো। এখন আসলে আমরা 4 নম্বরে যাই। 4 নম্বর কি বলছে? দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2 প্রশ্নে আছে, বলে দিছে কোনো সরলরেখার অক্ষদ্বয় দ্বারা ছেদকৃত অংশ 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হলে সরলরেখাটি সমীকরণ নির্ণয় করো। মানে ম্যাথটা কিছু বোঝেনি, আমি একটু বোঝাই দিই। ধরো এই যে একটা আমাদের সরলরেখা, বা এটা আমাদের একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এইখানকার এইটা হলো সেই সরলরেখা। ক্লিয়ার? বলে দিছে যে সরলরেখার অক্ষদ্বয় দ্বারা, এই যে অক্ষদ্বয় দ্বারা ছেদকৃত অংশ কোনটি? অক্ষদ্বয় দ্বারা ছেদকৃত অংশ কিন্তু এই যে আমাদের এটা, মানে এই একটা সরলরেখা ছিল, এই সরলরেখাকে কিন্তু আমাদের ছেদ করতেছে কে? ছেদ করতেছে এক্স অক্ষ আর হলো ওয়াই অক্ষ। তাহলে এই যে এটা কিন্তু আমাদের তখন আমাদের ছেদকৃত যে ইটা বলা যায়, মানে বলা যায় ছেদকৃত অংশ। ওকে, তাহলে ছেদকৃত অংশ বলে দিচ্ছে অক্ষদ্বয়ের ছেদকৃত অংশ যদি 6,2 বিন্দুতে যদি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাহলে বলছে সরলরেখাটি সমীকরণ নির্ণয় করো। তার মানে ধরো এই একটা বিন্দু, ধরো এই যে 6,2 ওকে, 6,2 এই পর্যন্ত আমি গেলাম, তাহলে এটা আমাদের 6,2 বিন্দু। তাহলে 6,2 বিন্দুতে যদি দেয়, ধরলাম এটা আমাদের সেই হলো 6,2 বিন্দু। 6,2 বিন্দুতে এই সরলরেখাটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, মানে এইটা হলো, এই পুরোটা হলো 2 ঘর, এই পুরোটা হলো 3 ঘর, মানে অনুপাত। ওকে, মানে দৈর্ঘ্যের যে অনুপাত সেটা হলো 2:3। ওকে, ক্লিয়ার? বলে দিছে যে এই যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো, বলে দিছে এই সরলরেখার এই সমীকরণটা নির্ণয় করতে হবে, এই সরলরেখার এই সমীকরণটা নির্ণয় করতে হবে। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারছি? তার মানে এই সরলরেখার দেখো সমীকরণটা আমরা বের করতে পারতাম যদি আমার কাছে এই মানটা এবং এই মানটা যদি আমাদের কাছে দেওয়া থাকতো, তাহলে কি এই যে এক্স ডিভাইডেড বাই এ প্লাস এই যে ওয়াই ডিভাইডেড বাই বি, সেখানে কিন্তু মান বসে দিলে কিন্তু আমি এই সরলরেখাটা বের করতে পারবো, তাই না? যেহেতু মানটা দেওয়া নাই, তাহলে সবার আগে আমাদের এই দৈর্ঘ্যটা বের করতে হবে, তাহলে এই দৈর্ঘ্যটা আমরা এখন কেমনে বের করি? একটু বুদ্ধি খারাপ। দেখো এই টাইপের ম্যাথও কিন্তু আমরা কেদাব স্যারের বই করে আসছি, আমি কিন্তু নিজে তোমাদের এই ম্যাথগুলো করাইছি। ওকে, দেখো এই বিন্দুটা কত? এই বিন্দুটা যেহেতু এটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর কোটের মান হয়ে যায় 0। যেহেতু আমি এক্স এর মান জানি না, যেহেতু আমি ভুজের মান জানি না, তা আমি লিখলাম x1, 0। ওকে, যেহেতু এটা আমাদের ওয়াই অক্ষের ওপর প্রত্যেকটা বিন্দুর ভুজের মান হয়ে যায় 0, যেহেতু আমি যেহেতু আমি কোটির মান জানি না, তাহলে আমি ধরে নিলাম সেটা আমাদের হলো y1। হয়েছে? ক্লিয়ার হয়েছে? এখন দেখো এই চিত্রটাকে যদি আমি একটু ঘুরে একটু যদি সোজা করে আঁকি, এবার যদি একটু যদি আর কি সোজা করে আঁকি, তাহলে কি দাঁড়াবে? এইটা আমাদের হলো সেই সরলরেখা, এইখানে একটা বিন্দু আছে হলো 0,y1,
0,y1, এইখানে একটা বিন্দু আছে আমাদের হলো x1,0, বলে দিছে এই যে একটা বিন্দু 6,2 বিন্দুতে এই সরলরেখাটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। ক্লিয়ার? এখন আমাদের কোনো মতে এই বিন্দু, এই যে y1 আর x1 যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা a আর b এর মানটা বের করতে পারবো, তাই না? তাহলে দেখো আমরা এখন কি করব, এই যে লিখবো 6 সমান সমান বলছিলাম 2 + 3, তারপর কত 2 + 3, যেহেতু 2 ঘর নিয়েছি তাহলে গুণ হয়ে যাবে x1টা, গুণ হয়ে যাবে, ওকে, গুণ হয়ে যাবে x1। যেহেতু 3 ঘর নিচ্ছি তখন কী হয়ে যাবে, এই যে আমাদের 0টা, তখন কিন্তু আমাদের গুণ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 3 × 0। তো সেখান থেকে যদি আমরা x1টা বের করতে চাই তাহলে x1 দাঁড়াবে, এখানে দেখো এখানে 5 30 30/2, তার মানে x1 এর মান আসলে আমাদের 15। ক্লিয়ার? x1 এর মান আসলে 15। সেমভাবে যদি আমি y-টা বের করতে চাই, y বের করার ক্ষেত্রে এই যে আমি লিখবো 2 সমান সমান, এখানে লিখবো হলো এই যে 2, সরি এখানে হাতের দাগ করতেছে, আচ্ছা, এই যে 2 সমান সমান কি দাঁড়াবে, 2 + 3, 2 + 3, 2 + 3। যেহেতু আমি 2 নিয়েছি, যেহেতু আমি 2 নিয়েছি, 2 এর জন্য কিন্তু আমি যেহেতু বের করতেছি y, তাহলে এখানে 2 এর সাথে গুণ হয়ে যাবে কার, 2 এর সাথে গুণ হয়ে যাবে এই 0 গুণ হয়ে যাবে, 0 প্লাস এখানে যেহেতু আমি 3 নিয়েছি, 3 এর সাথে গুণ হয়ে যাবে আমাদের y1 গুণ হয়ে যাবে, তাহলে এখানে আমাদের y1। ক্লিয়ার? তাহলে সেখান থেকে যদি আমি y1টা বের করতে চাই তাহলে এখানে 5 10, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 10/3। কীভাবে? এই দেখো এটা হলো 5 আর 2 গুণ করে 10, এই 3 দ্বারা ভাগ করে দিলে আমাদের হলো 10/3। তার মানে আমি এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক পাইলাম কত, এই বিন্দুটা যদি একটা মিশে দিই, এই বিন্দুটার আমি স্থানাঙ্ক পাইছি হলো 15,0, এবং এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক পাইছি, যে এই বিন্দুটা y1, সেই বিন্দুটা পাইছি কত, সেই বিন্দুটা পাইছি হলো 0,10/3। তার মানে এটা হলো আমাদের 0,10/3। তাহলে বলে দিছে যে এই সংখ্যার সমীকরণ নির্ণয় করা। এখন কিন্তু ম্যাথ আর কঠিন না, এই যে আমরা জানি যে x/15 প্লাস হলো y/10/3 = 1। ক্লিয়ার? বুঝতে পারছি? ম্যাথ আমাদের শেষ, ক শেষ। এখন আসো আমরা খ নাম্বার আছে কি বলছে, দৃশ্যকল্প 2-এ বর্ণিত সরলরেখার সমান্তরাল এবং 4 একক দূরবর্তী সরলরেখার মূলবিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় করো। মানে ধরো এই যে দৃশ্যকল্প 2 হলো এই একটা রেখা, ওকে, এই একটা রেখা, সেই আমাদের দৃশ্যকল্প 2। ধরো আমি একটু সুন্দর করে যদি আঁকি, দৃশ্যকল্প 2-এর এই রেখাটা হলো আমাদের এই একটা রেখা, ওকে, এই একটা আমাদের সেই রেখা, এটা হলো আমাদের একটা রেখা। বলে দিয়েছে যে এই সমান্তরাল রেখার সমান্তরাল, দেখো প্রশ্ন কিন্তু বলে দিয়েছে এই রেখার সমান্তরাল, তার মানে দৃশ্যকল্প 2-এ বর্ণিত সরলরেখার সমান্তরাল, তাই সেই রেখাটা কিন্তু আমাদের সমান্তরালভাবে এইখানেই থাকবে। ক্লিয়ার? বলছে যে সমান্তরাল এবং কি, এবং বলে দিছে 4 একক দূরবর্তী। 4 একক দূরবর্তী মানে কি, এই দূরত্বটা হলো আমাদের 4 একক, ক্লিয়ার হচ্ছে? বোঝাতে পারছি? এখন আমরা আসলে যদি বলি সমান্তরাল দূরবর্তী বা এই মানে এই যে লাল রেখার সমান্তরাল, আমরা কয়টা রেখা পাবো, 4 একক দূরে কয়টা রেখা পাবো, আমরা কিন্তু 2টা রেখা পাবো। কিভাবে? এই যে আমরা ধরো ডান পাশে একটা পাইছি, আমরা কিন্তু বাম পাশেও আরেকটা সমান্তরাল রেখাই পাবো। ক্লিয়ার? তখন এই রেখাটা কিন্তু আমাদের দূরত্ব হয়ে যাবে 4। ক্লিয়ার হচ্ছে? বোঝাতে পারছি? এখন লাল রেখার সমীকরণটা যদি আমাদের ধরো এখানে প্রশ্ন দেওয়া আছে, লাল রেখার সমীকরণ প্রশ্ন দেওয়া আছে 7x প্লাস √ এখানে হলো 15y - 14 = 0। ক্লিয়ার? তাহলে যেহেতু এই লাল রেখা আর হলুদ রেখা পরস্পর সমান্তরাল রেখার কি হয়ে যায়, সমান্তরাল রেখার আমাদের এই যে এক্স আর ওয়াই সহগটা সেম থাকে, খালি চেঞ্জ হয়ে যায় কোথায়, কিন্তু আমাদের এই যে সির জায়গাতে একটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এইখানে এইটা সবই সেম থাকবে, খালি এখানে সির জায়গাতে একটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো ম্যাথ আমাদের একদমই শেষ। এই একটা সরলরেখা, দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব 4 হবে। তাহলে আমরা যদি ডি এর সূত্র, ওদের ডি = c1 - c2, সেই সূত্রতে যদি আমরা চলে যাই তাহলে কত, ডি মানে কত, ডি এর মান প্রশ্ন বলে দিয়েছে 4, তাহলে 4 = কি, c1 - c2। c1 কি, এটা হলো c, এটা হলো c2, তাহলে c মাইনাসে এখানে +14 তারপরে এখানে বসে দেবে, মানে এখানে √ এখানে হলো আমাদের 7 স্কোয়ার প্লাস √15² মানে খালি আমাদের √15। তাহলে সেখান থেকে ধরো আমি যদি এখানে একটু ক্যালকুলেশন কত আসবে, 4 × 7² যোগ হলো আমাদের 15, তাহলে এইখানে আসে আমাদের 32, এখানে সমান আসে আমাদের 32
সমান সমান হলো 32 সমান সমান আসে কত? 32 সমান সমান আসে এই যে মডুলাস অফ সি প্লাস 14। তাহলে আমি যদি মডুলাস চিহ্নটা তুলে দিতে চাই তাহলে কী দাঁড়াবে? সি প্লাস 14 সমান সমান দাঁড়াবে হলো আমাদের প্লাস মাইনাস 32। তাহলে আমি যখন প্লাস নেব, প্লাস দিলে সির একটা মান পাবো, সেই মানটা দাঁড়াবে আমাদের 32 মাইনাস 14। সির মান একবার দাঁড়াবে আমাদের 18, একবার দাঁড়াবে আমাদের 18। যখন আমি নেগেটিভ নিব তখন সি এর মানটা কত দাঁড়াবে? তখন সি এর মানটা দাঁড়াবে এই যে মাইনাস 32 মাইনাস 14, সেখানে দাঁড়াবে আমাদের মাইনাস 46। ওকে, বোঝাতে পারছি? তাহলে আমি দেখো আমি কিন্তু সি এর মান দুইটা পাইছি। সি এর মান দুইটা মানে কি? একটা হলো এই রেখা, একটা হলো এই রেখা। ক্লিয়ার? তাহলে আমার এই সমান্তরাল রেখা দূরবর্তী যে মানে সমান্তরাল রেখার যে আমার সমীকরণটা বের হচ্ছে, একটা হলো 7x প্লাস হইলো √15y, একটাতে আসতেছে প্লাস 18 সমান সমান 0, আরেকটাতে কি আসতেছে? আরেকটাতে আসতেছে হলো একটা আসতেছে হলো 7x প্লাস হলো √15y মাইনাস 46 সমান সমান 0। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই যে কি বলা যায়, এই যে আমাদের এই যে লাল রেখা থেকে 4 একক দূরবর্তী দুইটা সমান্তরাল রেখা পেয়ে গেছি, কিন্তু প্রশ্ন কিন্তু সেটা চায় নাই। প্রশ্ন বলে দিছে এই যে সমান্তরাল রেখার মূল বিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় করো। মানে এই দুটি রেখা ধরো, আমি যদি চিত্রটা আবারও একটু ভালো মতো আঁকতে চাই, ভালো মতো একটু বুঝাই যে ধরো একটু নিচে গেলাম ধরো আমাদের লাল রেখাটা প্রশ্নেই ছিল, এখানে ধরো আমাদের প্রশ্নে ছিল, প্রশ্নে আমাদের এই যে লাল রেখাটা ছিল। ওকে, প্রশ্নে আমাদের এইটা হলো সেই লাল রেখাটা। ওকে, আমাদের এর সমান্তরালে আমি রেখা পাইছি কয়টা? এই সমান্তরালে রেখা পাইছি আমি দুইটা, এইটা একটা রেখা, এইটা একটা রেখা। ক্লিয়ার? প্রশ্নে বলে দিছে কি? প্রশ্নে বলে দিছে এই যে একটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক যে একটা আছে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে, বলে দিছে এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার এই মূল বিন্দু থেকে এই দূরত্বটা কত এবং এই দূরত্বটা কত, অর্থাৎ এই যে লম্ব দূরত্বটা কত। মানে তোমার কাছে ডি এর মান চাইছে, তোমার কাছে ডি এর মানগুলো চাইছে। তাহলে দেখো, এটা যদি আমি বলি D1 বলি, এটা যদি আমি D2 বলি, এই যে ধরো এখানে D2 না দিয়ে আমি ধরো এইখানে D2 দিলাম, এটা যদি আমি D2 বলি, আমরা এই রেখার সমীকরণ পাইছি কি? এই রেখার সমীকরণ পাইছি, একটা পাইছি হলো 7x। ধরো আমি ধরলাম, ধরো এইটার সমীকরণ হলো আমাদের 7x প্লাস কত? √15y প্লাস 18 সমান সমান 0। এবং এটার সমীকরণ কি পাইছি? এটার সমীকরণ পাইছি হলো 7x প্লাস এখানে হলো 15y মাইনাস 46 সমান সমান 0। তাহলে আমি যেহেতু দুইটা সমীকরণ মানে পেয়ে গেছি, দুইটা সমীকরণ পেয়ে গেছি, বলে দিছে এই যে আমাদের 0,0 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দুর দূরত্বটা কত। এটা কি পারা যাবে না? এখন কিন্তু পারা উচিত। ম্যাথটা কিন্তু একদমই ইজি। আমরা খালি ডির মানটা বের করব। আমি তাও একটা যদি একটু যদি আর কি করে দিতে চাই, ডির মানটা বের করার জন্য কি করতে হয়? এই যে 0,0 বিন্দুটা এই সমীকরণে আমাদের বসে দিতে হয়। তাহলে ডির মানটা যদি বের করি তাহলে কি আসবে? এখানে আসবে 0, এখানে আসবে 0, এখানে আসবে প্লাস 18, ভিতরে একটা মডুলাস, তারপরে কি এখানে 7 স্কোয়ার প্লাস হলো আমাদের 15। এটা হলো আমাদের D1। তাহলে D2 যদি বের করতে চাই তাহলে D2 বের করার জন্য আমাদের কি? এখানে মডুলাস 0 প্লাস 0 মাইনাস হলো এখানে 46 এখানে কত? এখানে হলো 7 স্কোয়ার প্লাস হলো √15। তাহলে যে দুটো মান আসবে সেই দুটাই কিন্তু আমাদের এই ম্যাথের আমাদের সঠিক উত্তর। ওকে, এখন আসলে আমি গ নম্বরে চলে যাব। কি বলছে? দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এ বর্ণিত সমীকরণ দ্বয়ের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক x অক্ষের সাথে শুক্রকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। প্রশ্নটা আগে একটু বলি, আগে একটু ভালো মতো বোঝো। বলছে দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এ বর্ণিত সমীকরণ দ্বয়ের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক x অক্ষের সাথেই শুক্রকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। আমরা কিন্তু এই টাইপের ম্যাথ বলা যায় ক্যারেক্টারের বইয়ে বহুত ম্যাথ করছি। তাও আমি যদি একটু আর কি বলি, যে ধরো আমাদের কাছে প্রথমে দুইটা সরলরেখা আছে, এই যে একটা পিঙ্ক রেখা আছে, আচ্ছা পিঙ্ক না দিই, পিঙ্ক নিলে আর কি কালার বোঝা যাচ্ছে না, বোঝা যায় কোনটা সবুজ বোঝা যায়। আচ্ছা ধরো এটা আমাদের একটা রেখা, এবং এটা হলো দৃশ্যকল্প 1-এর রেখা। ওকে, এটা ধরো আমি এখানে একটা একদম মার্ক করে দিলাম, এটা আমাদের হলো দৃশ্যকল্প 1-এর রেখা। সেমভাবে এখানে যদি আমি আরেকটা রেখা যদি আঁকি, এটা ধরো আমাদের পরে আরেকটা রেখা, এটা আমাদের ধরো আরেকটা রেখাটাকে আমি লাল করে দিলাম। ওকে, বলে দিছে। আর এটা হলো কি? এটা হলো আমাদের দৃশ্যকল্প 2-এর রেখা, ক্লিয়ার? বুঝতে পারছি? বলছে দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এ বর্ণিত সমীকরণ দ্বয়ের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক, মানে মধ্যবর্তী কোণ কোনটা? এটা একটা মধ্যবর্তী কোণ, এটা একটা মধ্যবর্তী কোণ। তাহলে সেই দুইটা কোণের একটা আমরা সমদ্বিখণ্ডক পাবো। সমদ্বিখণ্ডক দুইটা কি দাঁড়াবে? এই তো এইটা একটা আমাদের সমদ্বিখণ্ডক দাঁড়াবে, এই তো এইটা একটা সমদ্বিখণ্ডক,
এইটা একটা আমাদের সমদ্বিখণ্ডক। দেখো এইটা একটা আমাদের সমদ্বিখণ্ডক। ওকে, বলে দিছে যে সমদ্বিখণ্ডকটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। মানে তোমার কি লাগবে, তোমার এমন একটা, তোমার আসলে মেইনলি লাগবে এই সমীকরণটা লাগবে, এই সমীকরণটা লাগবে এবং এই সমীকরণটা লাগবে। দুটা সমীকরণ বের করে যেটা আমাদের এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল আমরা বের করবো। ওকে, তার মানে যেহেতু আমরা জানি না যে আসলে কোনটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, তাহলে কি করতে হবে, আমাদের দুইটাই বের করতে হবে। দেখো এখানে কিন্তু আসলে গুলাই ফেলো না, আমরা জানি যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বা স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য কিন্তু আমাদের ওই যে আমাদের A1 A2 প্লাস B1 B2 সেটা কিন্তু বের করতে হয়। কিন্তু এইখানে কিন্তু ওইভাবে বলে নাই যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বা স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো। এইখানে বলছে যে সমদ্বিখণ্ডকটা ধরো এই একটা সমদ্বিখণ্ডক আছে, যে সমদ্বিখণ্ডকটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। ধরো এও তো এককালে মানে এক্স অক্ষের সাথে তো হবে না, মিলিত হবে। এইভাবে সোজা যেতে যেতে তো এক সময় তো সে এক্স অক্ষের সাথে কিন্তু মিলিত হবে, একটা সময় যে কিন্তু সে কিন্তু এক্স অক্ষের সাথে মিলিত হবে। তো বলছে যে সমদ্বিখণ্ডকটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো। ক্লিয়ার? তার ঢাল নির্ণয় করো। মানে আমার কি করতে লাগবে, আমার এখানে দুইটা সমীকরণই বের করতে হবে। এটা সমদ্বিখণ্ডকের দুইটা সমীকরণই আমাদের বের করতে হবে। ওকে, আসো তাহলে আমরা এখন এই দুইটা সমীকরণ বের করি। আমরা বের করবো কোনটা, এটা বের করব, আমরা এই যে এইটা বের করবো আর এইটা বের করবো। ক্লিয়ার? তাহলে দেখো লাল রেখার সমীকরণ দেওয়া আছে কি 7x প্লাস √15 মানে 14। তাহলে আমি যদি বলি যে এই দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 দুই রেখার 2 এর এখানে এর লিখে দিই একটু, সরি, এর কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ দাঁড়াবে, কোণের সমদ্বিখণ্ডক কি দাঁড়াবে, এই যে প্রথম রেখা লিখতে হয় 3x - 4y প্লাস 12 ডিভাইডেড বাই কত, √, এখানে হয়ে যাবে আমাদের 3², এখানে হয়ে যাবে আমাদের 4² সমান কত, এখানে একটা প্লাস মাইনাস সাইন, তারপরে পরের সমীকরণটা লিখতে হয় এই যে আমাদের 7x প্লাস √, এখানে কত 15y মাইনাস 14, তারপর কত √, এখানে আমাদের 7² যোগ এখানে আমাদের হলো 15, মানে 15 মানে √15², তার মানে সেটাকে জাস্ট আমি 15ই বলতে পারি। এখন যদি এই মানটা যদি আমরা একটু ক্যালকুলেশনটা করবো কীভাবে, প্রথমে আমরা পজিটিভ নেব। ধর আমি যদি পজিটিভ নিই তাহলে কি দাঁড়াবে, এইখানে আসতেছে 5 আর এখানে আসতেছে আমাদের 49 প্লাস 15, ধরো 7² প্লাস 15, এই মানটা কিন্তু আসছে আমাদের 8। দেখো 49 প্লাস 15 মানে আমাদের 64, মানে আমাদের 8, তার মানে এই মানটা আসতেছে 8, এই মানটা আসতেছে 5। তার মানে আমি যদি একবার একটু যদি আর কি ক্যালকুলেশনটা করে দিই, এটা কিন্তু আসলে মানে বোঝার সুবিধার্থে বলছি। ওকে, তাহলে এইখানে মানে এই পয়েন্টটা আছে 8, তাহলে 8 যদি সবাইকে গুণ করে দিই তাহলে আসবে কত 24x, আরেকটা 8 × 3 আসছে 24x মাইনাস 32y প্লাস হইলো এই যে 12 × 8, এইখানে আছে কত, এখানে আছে 5, তাহলে 5 × 7 35x প্লাস এখানে আছে কত 5 √15y প্লাস মাইনাস কত 14 × 5। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে আছে 35x, এখানে আছে 24x, তাহলে এই 24xটাকে ধরে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আসবে কত 11x, এখানে আছে 32y আর এখানে আছে 5 √5y, তাহলে এখানে যদি আমি ওয়াইটা কমন নিই তাহলে কত আসবে, ওয়াইটা যদি কমন নিই তাহলে আসবে হলো এই যে 5 √15 প্লাস হইলো 32, তারপর এখানে আসতেছে আমাদের 14 × 5 মাইনাস 12 × 8। দেখো যদি কোনো একটা সরলরেখা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তাহলে তার ঢালটা কিন্তু ট্যান থিটা, কোনো একটা সরলরেখা এক্স অক্ষের সাথে যদি সূক্ষ্মকোণ উৎপন্ন করে তাহলে তার ঢালটা কিন্তু আমার পজিটিভ হতে হবে, তাই না? কারণ আমরা জানি এই যে ট্যান থিটা যখন আমাদের প্রথম চতুর্ভাগে থাকলে কিন্তু ট্যান থিটার মানটা পজিটিভ হয়। ওকে, তার মানে যে সরলরেখার ঢাল হলো পজিটিভ সেই সরলরেখাটা হলো এক্স অক্ষের সাথে মানে এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে। দেখো এই সমীকরণে কিন্তু আমরা ঢালটা পজিটিভ পাবো না, এই সমীকরণে কিন্তু আমরা ঢালটা নেগেটিভ পাবো, তাই না? তাহলে আমরা এখন পরের এখানে নেগেটিভ নিয়ে আরেকটা সমীকরণ আমরা ক্যালকুলেশন করবো। কীভাবে ক্যালকুলেশন করবো দেখো, এইটা আমাদের সেম থাকবে 24x মাইনাস হলো 32y প্লাস এখানে 12 × 8 থাকবে, খালি এইখানে আমাদের মাইনাস, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে, এই যে প্রত্যেকটা পয়েন্টে এখানে মাইনাস বসে যাবে। কীভাবে 35x মাইনাস হলো 5 √15y প্লাস এখানে বসে যাবে আমাদের 14 × 5। আমি যদি আবার একটু ক্যালকুলেশন করি
আর একটু যদি একটু আর কি ক্যালকুলেশন করি তাহলে দেখো কত হয়ে গেল। এখানে এখানে আছে 24x, এখানে আছে 25x, তাহলে এই পাশে যদি নিয়ে আসি তাহলে মনে হয়ে যাবে 59x। 59x মাইনাস আমি যদি ওয়াই কমন নিই তাহলে কী দাঁড়াবে, এখানে 32 প্লাস 5√15 প্লাস আসবে আমাদের 12 × 8 মাইনাস 14 × 5। দেখো এই সমীকরণের ঢাল যদি আমরা বের করি তাহলে ঢালটা কত আসবে, এম সমান সমান কত, মাইনাস এক্স সহ ডিভাইড বাই ওয়াই সহ, তাহলে 49 ডিভাইডেড বাই যে মাইনাস করে এখানে হয়ে যাবে 32 প্লাস 5√15। তাহলে এই ঢালটা আমরা দেখো এই মাইনাস এম না এই যে মাইনাস কাটাকাটি করে কিন্তু সেখানে একটা আমরা পজিটিভ সাইন পাচ্ছি না। পজিটিভ সাইন আসার মানেই হইল এই ঢালটা পজিটিভ। অতএব কি বলছে প্রশ্নে, দেখো প্রশ্নে আমাদের কি বলছিল, প্রশ্নে বলে দিছে যেটা আমাদের এক্সক যে সমদ্বিখণ্ডক এক্সকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। তাহলে এক্সকের সাথে সূক্ষ্মকোণ কে উৎপন্ন করলো, এই রেখার ঢাল কিন্তু আমাদের এই মানটা যে আমাদের পরবর্তীতে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে এখানে আমাদের 59 ডিভাইডেড বাই এই যে আমাদের 32 প্লাস হলো 5√15। ক্লিয়ার হয়েছে? তাহলে কিন্তু আমাদের এই যে গ নাম্বারটা আমাদের শেষ। তাহলে আমি 4টা সিকিউ কিন্তু সলভ করে দিয়েছি। 4টা সিকিউ বলা যায় আমাদের মোটামুটি শেষ হইলো। আমি এখন আস্তে আস্তে এমসিকিউটা সলভ করে দিচ্ছি। দেখো এই সলভটা কিন্তু একটু হলো বড়, কিন্তু আসলে বুঝে করলে আসলে কিন্তু বড় মনে হবে না। দেখো মানে মোটামুটি বড়, কিন্তু ক্যালকুলেশন একটু যদি করো 1.5 পেজের মধ্যে করা সম্ভব। ওকে।